সকালে ঘুমাচ্ছিল মাহি, তখন ভূমিকম্প শুরু হয়। মাহি বিছানায় লাফ দিয়ে বসে ওর আম্মুকে ডাকতে থাকে। মতো আরও বলে, আম্মু, ভূমিকম্প হচ্ছে, আর তোমরা আমাকে ডাক দাও নাই। এখন যদি আমি মরে যেতাম। বলেই মাহি অভিনয় করে কান্না শুরু করে দিল। তা দেখে তার আম্মু বলল, মহারাজের এত সময় পর ওঠার সময় হলো, আর উঠেই যত আজগুবি কথা আছে সব বলতেছে। কোনো ভূমিকম্প হয় নাই, এটা তোর ফোনের জন্য হয়েছে। তোর ফোন ভাইব্রেশন হচ্ছে, তোর ফোনে কল এসছে, তাই এটা হয়েছে। মাহির আম্মু এই বলেই চলে যায়। আর যেতে যেতে নিজে নিজেই বলে, কবে যে এই ছেলেটা বড় হবে, এখনো আমাকে সব বলে দিতে হবে। বড় হলে ওর নিজের ভালো সে নিজেই বুঝতে পারবে, তখন আর আমাকে বলে দিতে হবে না। এবার পরিচয় দেওয়ার পালা, নয় তো আবার কিছুই বুঝতে পারবেন না আপনারা। মাহি মাহমুদ, বাবা মায়ের দুই মাত্র সন্তান। মাহির ছোট্ট একটা বোন আছে, ওই এবারে ইন্টার প্রথম বর্ষে পড়ে, আর মাহি দ্বিতীয় বর্ষে। তাই একজন আরেকজনকে বড় বা ছোট মনে করে না। মাহির বাবা একজন বিজনেসম্যান আর মা গৃহিণী, তবে মাহির মা সব দিক দিকে এগিয়ে আছে। মাহির বাবার নাম মিস্টার রাশেদ, আর মায়ের নাম মিসেস নাজমা, আর ছোট বোনের নাম বৃষ্টি। মাহি যে কলেজে পড়ে ওই কলেজেই ওর বোন পড়ে। তাই মাহি কলেজে কি করে বেড়ায়, কলেজ শেষে সব মায়ের কানে পৌঁছে যায়। আর মাহি বাসায় আসলে শুরু হয়ে যায় মায়ের রেকর্ড। আর মাহি কোনো উত্তর না দিয়ে ওর রুমে ঢুকে দরজা লাগিয়ে ওয়াশরুমে চলে যায়, ফ্রেশ হয়ে বের হয়। তারপর আবার দেরি করে বের হলে কিছু বলে না। আর বাবা অফিসের কাজে সকাল 7টা বাজে চলে যায়, আর আসে রাত 9টা বাজে। আর বৃষ্টি যায় 9টার দিকে, আসে 3টায়। ওদিকে সারাদিন কাজ করার পর যেটুকু সময় বসে থাকে মাহির মা, সেইটুকু সময় তিনি হয় টিভি দেখে, নয়তো হাতে কাপড় সেলাই পরে। তারপর সেটা ভালো লাগলে সে পড়া শুরু করে, আর আড্ডা তো আছেই। এগুলো হচ্ছে আমাদের পরিবারের বৈশিষ্ট্য। এখন গল্পে আসা যাক। মাহির আম্মু চলে যেতে মাহি বিছানা থেকে উঠে তারপর ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হয়ে সময় দেখে এখন বাজে সকাল 8টা। তাই মাহি খাবার খেতে নিচে যায়। নিচে গিয়ে দেখে ওর বোন খাবার খাচ্ছে। আর খাবার খাওয়ার সময় ওর মুখের অবস্থা খারাপ, কারণ খাবার খেতে গিয়ে ঠোঁটের ওপরে, ঠোঁটের নিচে নাকে খাবার বেজে আছে। মাহি তা দেখে ভাবলো, সকালে উঠেই যে এত সুন্দর একটা দৃশ্য দেখতে পাবো জানতাম না, আর এটাই সুযোগ ওকে জব্দ করার। মাহি এইভাবেই পকেট থেকে ফোন বের করে বৃষ্টির কিছু ছবি তুলে নেয়। তারপর টেবিলের কাছে দাঁড়ালো আর বৃষ্টির মাথায় একটা আস্তে করে থাপ্পড় মারে আর বলে, খা, নয়তো আর বেঁচে থাকবি না। আর তুই বেঁচে না থাকলে তোর উপর বাঁশ খাওয়া ছেলেগুলোর কি হবে, আর তোর মেকআপ বক্সগুলো কে শেষ করবে? মাহি মিটমিট হাসছে আর এই কথাটা বলছে। মাহির কথা শুনে মাহির দিকে চোখ গরম করে তাকায় বৃষ্টি আর বলে, তুই কি আমাকে মেকআপ নিয়ে খোঁটা দিলি নাকি অপমান করলি? আমি কি তোকে অপমান করতে পারি? তুই বল। মাহি কিউট ফেস করে কথাটা বললো যাতে বৃষ্টি ওইকে আর কিছু না বলে। ঠিক তাই হয়, আর কিছু বলে না। তখন মাহিও একটা চেয়ার টেনে বসে পড়ে, তারপর খাবার নেয়। খাবার খাওয়া শেষ হলে তারা যে যার রুমে চলে যায়। মাহি রুমে গিয়ে মোবাইলে দেখে ওই সময় কোনো হারামি কল করছে। তখন সে দেখতে পায় তার স্কুল কলেজ, তার জীবনের সবচেয়ে কাছের বন্ধু, যার সাথে সে কলেজ ফাঁকি দেয়, স্কুল ফাঁকি দিয়েছিল, সব কাজের সঙ্গী, যে কল দিয়েছে সেই হচ্ছে কল দিয়েছে। তখন মাহি শিহাবকে কল দেয়, আর শিহাবই হচ্ছে তার জানে জিগার দোস্ত। শিহাব কল ধরার পর মাহি বলল, কি রে, এত সকালে কল দিলি কেন? আমি তোরে কখন কল দিয়েছি ভালো করে দেখে তারপর বল। এটা সকালে ছিল নাকি খুব সকাল? আমি দেখেই বলতেছি, তুই ঠিক 7:53-তে কল দিয়েছিস, আর আমার স্বাদের ঘুম ভাঙলি। তাহলে তোর কাছে এটা সকাল সকাল লাগে, তাই না? হুম, এটা তো সকালই। আর তুই ফোন দিলি কেন সেটা বলে তাড়াতাড়ি বিদায় হ। স্যার যে অ্যাসাইনমেন্ট দিছে সেটা কি তুই করেছিস? না, ওইটার কথা তো আমি ভুলেই গিয়েছিলাম, বলে মনে করে দিলি তুই। ধন্যবাদ ভাই তোকে, এই জন্যই তো তোকে আমি এত পছন্দ করি। ছি, তুই কি রে? আমি ছেলে, তুই আমাকে কেন পছন্দ করিস ভাই? পৃথিবীতে কি মেয়ে কম পড়েছে? আর এত পাম না দিয়ে তাড়াতাড়ি চলে আয়, তারপর আমাদের থেকে দেখে তাড়াতাড়ি করে লিখে নিবি। এই জন্যই তোকে কল করেছিলাম। তুই তো বিলিয়ন ছাত্র। আমি জানি আমি যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কিন্তু তুই তো এটাই পারস না যে ওইটা বিলিয়ন না ব্রিলিয়ান্ট হবে। আমি জানি তোর মতো বন্ধু থাকলে
আর আমি নিজে পড়ালেখা করে কি করব, তাই না? পরীক্ষার সময় তোর কাছ থেকে দেখে লিখব, আর চাকরি তো বাবার কোম্পানি তো আছেই, তাই নো টেন্স। ও তাই নাকি? আমি যদি তোকে পরীক্ষার সময় না দেখাই তাহলে কি করবি? আর তুই যে চাকরির সম্পর্কে বললি ওটা বল তো। যদি তোকে কোনো ডিল করা লাগে তো তুই তাদের সাথে কথা কি করে বলবি? তুই যদি আমাকে না দেখাস তবে আমি তোকেও লিখতে দিব না। আমরা যা করছি দুইজন একসাথে করছি। তাহলে তুই আগে যাবি, আমি পরে। উপরের ক্লাসে যাব কেন? মাহি কিছু সময় চুপ থেকে আবার বলে, আর রইলো, আমাকে যদি ডিল করতে পাঠায় তবে আমি কি করব, তাই না? কি করবি বল? পিয়ার করব, আমার সাথে তোকেও নিয়ে যাব, বলবো এটা হচ্ছে আমাদের অফিসের দ্বিতীয় সিউ। তখন তুই ওদের সাথে কথা বলবি আর আমি বসে দেখব। এতে করে আমার কষ্ট কম হবে। আর কোনো কিছু জানার হলে তুই আমাকে বলবি। আমি তো তোর সাথে সাধারণ ভাষায় কথা বলতে পারবো, তাই না? তাহলে সমস্যার সমাধান হয়ে গেছে। আচ্ছা, তোরা কোথায় বল, আমি চলে আসছি কলেজে। এখন গাছতলায় তো, তুই নাই, তাহলে কোন জায়গায় আসো? ও বাহ মাহি, তুই এত জলদি কিভাবে চলে আসলি? আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুই এসেছিস। আর তুই কথা বলার সময় রেডি হয়ে একবারে চলে আসলি, যেহেতু তার মানে আজকে আমার থেকে তোর সাহায্য লাগবে। তুই আমার না বলা কথাগুলো বোঝার একমাত্র রাস্তা। এই জন্যই তো তোকে দিয়ে আমার বাসায় আমার বিয়ের কথা বলাবো। এতে তোদের লাভ হবে, তোরা একটা ভাবি পাবি। আর আমাকেও কেউ বলবে না বউ পাগল বউ। দেখ, এতে কিন্তু তোরই লাভ। আর রইলো, এখন বল, দেখ এতে কিন্তু তোরই লাভ রইলো। এখন বল তুই কোথায় আসোস? আমি পাড়ের দিকে আছি, এদিকে চলে আয়। আচ্ছা কল রাখ, আমি আসতেছি। এটা বলেই মাহি নিজে নিজে কল কেটে দেয়। তারপর পুকুর আর পাড়ে চলে আসে আর এসে দেখে শিহাব বসে আছে আর পুকুর পাড়ে ডিল মারতেছে। তখন মাহি কাছে গিয়ে শিহাবের পিঠে আস্তে করে একটা বসিয়ে দেয় আর বলে, কখন আসলি? এই তো 8টার দিকে। কিন্তু তুই এত দেরি করলি কেন? একা একা ভালো লাগে না? হালাদের সাথে ভালো লাগে না? হালারা কোথায় এখন? ওরা হয়তো গাছতলায়। ও হ্যাঁ, দেখছি ওদের। আচ্ছা এই নে, লেখা শুরু কর। আর সময় নাই বেশি, 9টা 15 ক্লাস আছে, তাই তাড়াতাড়ি কর। আচ্ছা বন্ধুদের। তখন মাহি লেখা শুরু করে আর বলতে থাকে, ওই কত পৃষ্ঠা লাগছে লিখতে? বেশি না, 9 পৃষ্ঠা। ওই সময় ফোনের মধ্যে কি বললি? আমি যা করবি তুইও তা করবি, আবার তুই যা করবি আমিও তাই করব। তাহলে তোকে যদি বিয়ে করতে সাহায্য করি তো আমাকে কর। তুই কি আমার মতো বিয়ে করার জন্য চাস, নাকি চাইলে করিয়ে দিতে পারবো? তুই তো বললি এক, যা করবি আমিও তাই করব, কারণ আমরা সবসময় একই সাথে সব করেছি। তো তুই আগে বাসর করবি, আমি পরে কেন করব? ও এই ব্যাপার, ঠিক আছে, তোর জন্য আন্টির কাছে কথা বলবো। কি বলবি? বলবো এটাই যে, আন্টি আপনার ছেলে বিয়ে করার জন্য পাগল হয়ে গিয়েছে। ও বলে আপনার কাছে এসে আমাকে বলতে যে ওর এখন বিয়ে করার বয়স হয়েছে, ওকে বিয়ে করিয়ে দিতে। এখন হ্যাঁ, এটাও বলছে মেয়ে কালো হলেও সমস্যা নাই, আর কয়লা কালার হলেও সমস্যা নাই, শুধু মেয়ে হলেই চলবে। মাহি কিছু সময় পর আবার বলে, কি এগুলো বললে ভালো হবে না? এটা বলে শিহাবের দিকে তাকিয়ে দেখে চোখ লাল হয়ে গেছে। এখনই মনে হয় ওর চোখে কেউ মরিচ বেটে দিয়েছে। তা দেখে মাহি বলল, কি রে, কান্না করার মতো কি বলেছি? তোর চোখ লাল হয়ে গেছে দেখি, এখনই তো কান্না করে দিবি মনে হচ্ছে। তুই আমার খাতা ছাড়, তো লিখতে হবে না। তুই আমার বন্ধু হয়েও আমার নামে এত খারাপ কথা বলতে পারবি? আমি কি তোকে একবারও বলেছি আমার কালো মেয়ে হলেও সমস্যা নাই? তাহলে এই মিথ্যা কথা বলার কারণ কি? দেখ, আমি তোর একমাত্র বেস্ট ফ্রেন্ড। এখন আমি যদি বেশি করে বানিয়ে না বলি তাহলে তো আন্টি তোকে বিয়ে দিবে না, আর না দিলে তুই কষ্ট পাবি, আর আমি থাকতে তুই কষ্ট পাবি। এটা কি করে হতে পারে তুই বল? তাই তো আমি একটু বানিয়ে বলবো। ভালো করছি না কাজটা? কেমন হয়েছে বল? বুদ্ধিটা তো তোর, বুদ্ধিটা তো আর অন্য কারো না, আমার একমাত্র মাথা মোটা বন্ধু মাহির, তাই না? তাহলে খারাপ কি হতে পারে তুই বল? এই তো তুই বুঝতে পারছিস। আমি সব সময় বুঝতে পারি। নে, আমার লেখা শেষ, এখন নিয়ে চল ক্লাসে ব্যাগ, আমি একটু আসতেছি। ভালো হও বন্ধু, এগুলো করা ভালো না। হুশ। মাহি এটা বলেই চলে যায় আর শিহাব মাহির কথা অনুযায়ী মাহির বেগ শস ক্লাসে চলে আসে। ক্লাস শুরু হবে আরো 15 মিনিট পর, তাই শিহাব বসে থেকে অন্যদের পড়ালেখা দেখছে আর কিছু ভেবে হাসতে থাকে মুচকি। আর মাহি সেটা এখন দেখতে ব্যস্ত। মেয়েদেরকে কে নতুন কে কোথা থেকে নাম কি এগুলো এরম করতে করতে যে সময় 9টা 10 বাজে তখন মাহি ক্লাসে চলে আসে আর এসে শিহাবকে বলে, মামা আমাদের কাজ আছে, রেডি থাকিস রাতে। শিহাবও বুঝতে পেরেছে তাই আর কিছু না বলে মাথা নাড়ায়। তারপর ক্লাসের স্যার আসে।
স্যার সবার কাছে অ্যাসাইনমেন্ট নেয়, তারপর একটা টপিকে লেকচার দেওয়া শুরু করে। প্রথম ক্লাস শেষ হয় 10টার দিকে, তারপর দ্বিতীয় ক্লাস, এরকম করে সবগুলো ক্লাস হয়। আর মাহি আর শিহাব সব ক্লাস করে তারপর বাসার দিকে যেতে থাকে। শিহাবের বাড়ি মোড় থেকে এক রাস্তায়, আর মাহির বাসা মোড় থেকে এক রাস্তায়, তাই দুজন এই মোড় থেকেই আলাদা হয়ে যায়। তারপর তারা বাসায় চলে আসে, আর মাহি বাসায় আসার পর ওর মা বলল, চলে এসছিস? হুম। বাসায় সারাদিন কি করিস? কেন? আমি তো দেখি তুই সারাদিন বসে বসেই কাটাস। তাহলে তোর অ্যাসাইনমেন্ট করা বাকি থাকে কেন? ও এই ব্যাপার, আর হবে না। দেখা যাবে। আচ্ছা আম্মু, বৃষ্টি কোথায়? ওই হয়তো ওর রুমেই আছে, দেখ গিয়ে, হয়তো পড়তেছে। ওই তো আর তোর মতো না যে সারাদিন আকাম করে বেড়াবে। ওই অনেক ভালো পড়াশোনা করে, ওর কাছ থেকে কিছু তো শিখতে পারোস নাকি? তো তুমি বলছো ওই পিচ্চির কাছে গিয়ে আমাকে শিখতে, যে কিনা আমার থেকে পরে জন্ম নিছে? তখনই বৃষ্টি রুম থেকে বেরিয়ে বলে, প্রথমত আমি পিচ্ছি না, আর আমি তোকে কোনো কিছু শেখাতে পারবো না, কারণ তোর মাথায় ব্রেনের পরিবর্তে গোবর ছাড়া কিছুই নাই। আর দ্বিতীয়ত, আমার জায়গায় ভুলে তোর জন্ম হয়ে গিয়েছিল, নয়তো আমি হতাম তোর বড় বোন। ও তাই নাকি? তো তুই কিভাবে বুঝলি আমার আগে তুই হবি? এটা বুঝতে আর কি লাগে, সহজই তো। তোর থেকে আমার বুদ্ধি বেশি, আর তোর থেকে বেশি আমি পড়ালেখা পারি। আর কি লাগে বুঝতে? ও, তো আমার থেকে বেশি যদি পড়ে থাকিস তো এটা বলতো, কখন 1+1=10 হয়? দেখ, এটা আমি পারি না, এটা তুই ভাবলি কি করে? এটা তো খুবই সহজ। মা, তুমি রান্না করতে যাও, খিদা লাগছে। আর ভাইয়া, তুই আমার রুমে আয়, আমি তোকে বই দেখিয়ে উত্তরের সাথে মিলিয়ে দেখাচ্ছি, চল দেখি। তখন মাহি বৃষ্টির রুমে চলে যায় আর বলে, দেখা দেখি। দেখ ভাইয়া, আমি জানি তুই বেশি পারিস, আমি কম পারি, তাই বলে তুই আমাকে আম্মুর সামনে এত কঠিন প্রশ্ন করবি? তুই যা চাইবি আমি তাই দেব, তাও আম্মুকে বলবি না। আমি তো আম্মুকে বলবোই। দেখ, তুই আমার ভালো কিউট ভাই, তুই যদি আমাকে কষ্ট দিস নিজেকে ক্ষমা করতে পারবি তো? তার থেকে ভালো তুই কিছু চেয়ে নে। ঠিক আছে, তো আমার একটা কথা রাখতে হবে। কি কথা? আমি কলেজে কি করি না করি এইসব কিছু আর কাউকে বলতে পারবি না। যদি কথাটা রাখতে পারোস তাহলে আমি কাউকেই কিছু বললাম না। এটা একটু বড় হয়ে গেছে না? একটু ছোট করলে হয় না? না হয় না, যেটা বলছি ওইটাই। ঠিক আছে, রাখলাম না হয় তোর কথা, কিন্তু সুযোগ পাই আমিও ছাড়বো না তোকে। সে পরে দেখা যাবে। ওই বলেই মাহি রুমে চলে গেল। তারপর ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে নিচে এসে নেমে খাবার খেয়ে আবার নিজের রুমেই চলে যায়। তারপর আজকে রাতে তাদের যে মিশনটা আছে তার সম্পর্কে কিছু তথ্য বের করে একটা প্ল্যান তৈরি করে, তারা কিভাবে কি করবে। তারপর সব কিছু তৈরি করা শেষ হলো। মোবাইল হাতে নিয়ে সময়টা দেখে 3:15 বাজে, আর বিকেল হয় 4:45। এই সময়টা ঘুমাবে ভেবে মোবাইলে অ্যালার্ম সেট করে ঘুমিয়ে পড়ে। উঠে 4:50, 4:45 অ্যালার্ম দেওয়া থাকলেও উঠতে পারে নাই। দ্বিতীয়বার বাজার সময় সে উঠতে পারে। ওঠার পর সে তার মোবাইলে হাত নিয়ে দেখলো সব কিছু ঠিক আছে কিনা। অনেক সময় দেখা যায় মিশনে গিয়ে কোনো একটু মিস্টেক আছে, আর মাহি এরকম ভুল করতে চায় না। তাই সবসময় সে কোনো মিশনে গেলে সে আগে থেকে দেখে নেয় সব ঠিক আছে কিনা। যদি সব ঠিক থাকে তবেই সে মিশন শুরু করে দেওয়ার নির্দেশ দেয়, নয়তো দেয় না। আর তারা কাজটা করে থাকে টিমের মাধ্যমে। তাদের টিমের সদস্য সংখ্যা 3 জন, 1 জন মাহি, 2 শিহাব, আর 3 হচ্ছে মিথিলা। তারা 3 জন বিভিন্ন ওয়েবসাইট অথবা যারা দেশের ক্ষতি করবে এমন মনে করে সাইবার জগতে প্রবেশ করে, তাদের সাইবার অ্যাকাউন্ট হ্যাক অথবা নষ্ট করে দেয়। কিন্তু তাদের এই কাজের কথা তারা 3 জন ছাড়া আর কেউ জানে না। তাই তাদের তথ্য বের করে তাদের সাথে যোগাযোগ করতে না পারে না কেউ, কিন্তু তারা চাইলে যোগাযোগ করতে পারে। তাদের এই কাজটা করা হয় লোকায়িতভাবে। যার ক্ষতি বা উপকার করে তারাই একমাত্র বুঝতে পারে তাদের পিছনে কেউ আছে, যারা তাকে সাহায্য অথবা ক্ষতি করতেছে। কারণ তখন তাদের ল্যাপটপে ভেসে ওঠে 3টে ইংরেজি অক্ষর SMM, যার পুরো মিনিং কেউ জানে না, তবে জানার চেষ্টা করে নাই। যে এমন না তারা জানতে চেষ্টা করেছে কিন্তু পারে নাই, কারণ তাদের ভিতরের কোনো তথ্য বাইরে যাবে না। এই জন্যই তারা 3 জন ছাড়া অন্য কাউকে টিমে নেয়নি। আর এই টিম লিড করে মাহি তাদের মধ্যে সবচেয়ে ভালো পারে এই কাজ, তাই সে টিমটাকে লিড করে। আর শিহাবের কাছে সব ধরনের সংবাদ আসে, এই সিস্টেম করা হয়েছে। তাদের এই টিমের গ্রুপের নাম যখনই তাদের কম্পিউটারে বা সাইবার জগতে খারাপদের জন্য আতঙ্ক আর ভালোদের জন্য উৎসাহ, এই দুইটা মিলে তাদের গ্রুপ এগিয়ে যাচ্ছে। তাদের সিকিউরিটি এত বেশি যে তাদের সম্পর্কে কিছু জানার চেষ্টা করলেও যে জানার চেষ্টা করতেছে তার সব কিছু মাহির কাছে চলে আসে। চেষ্টা করলেও
যে জানার চেষ্টা করতেছে তার পুরো তথ্য এবং সব ডিভাইসের কন্ট্রোল মাহিদের ল্যাপটপে দেখা যায়। আর সাইবার জগতে অ্যাটাক করতে হলে প্রয়োজন তথ্য, আর তথ্য ছাড়া অন্যরা কিছু করতে পারবে না। তাই মাহিদের জন্য সহজ হয়েছে, কারণ মাহিদের তথ্য তো বের করতে পারবে না, উল্টো যারা বের করতে চাইছে তাদেরই সব তথ্য চলে আসে। আর সাইবার জগতে যে যত বেশি তথ্যের মালিক সে তত বেশি পাওয়ারফুল। এটা ছিল হচ্ছে মাহিদের সম্পর্কে অল্প কিছু বর্ণনা। এখন আবার গল্পে ফিরে আসা যাক। মাহি বিকেলে ঘুম থেকে উঠে বাইরে যায়, খেলতে যায়। তাদের বন্ধুদের একটা খেলার টিমও আছে যেটা প্রতিদিন খেলে, কিন্তু মাহি প্রতিদিন খেলাখোলা করে না। মাহি খেলে এসে আবার মোবাইল নিয়ে বসে তারপর কোনো আপডেট আসছে কিনা তা দেখতে থাকে। যখন থেকে কোনো আপডেট নেই তাদের, তখন আগের প্ল্যান মোতাবেক করার জন্য সবাইকে নির্দেশ দেয়। নির্দেশ পাওয়ার পর সবাই এক জায়গায় হয়। তারপর সবাই একসাথে হলে তাদের সামনে একটা গাড়ি, তারা গাড়িতে উঠে বসে। তখন তাদের নিয়ে গাড়িটা এক জায়গায় গিয়ে দাঁড়ালো, তারপর সেই জায়গাটা নিচে যেতে থাকে, নিচে গিয়ে থেমে যায়। তখন মাহিরা গাড়ি থেকে বের হয়ে একটা গেটের সামনে দাঁড়িয়ে যায়, যে গেট তাদের হাতের স্পর্শ আর তাদের মুখ না দেখে খুলবে না, তাই তারা একজন একজন করে দাঁড়ায়। প্রথমে মাহি আর হাতের ছাপ দেয় আর মুখ ক্যামেরার সামনে দাঁড়ায়। তারপর শিহাবি সাড়া দেয় মিথিলাকে যে আগে যাওয়ার জন্য। মিথিলা শিহাবির সাড়া পেয়ে আগে যায়, তারপর আর মুখ আর হাত স্ক্যান করায়, তারপর শিহাব করে। এভাবে করে তারা ভিতরে ঢুকে, ভিতরে আছে প্রায় 20-এর মতো কম্পিউটার আর 10টা ল্যাপটপ আর চারদিকে বিভিন্ন ডিভাইসে অ্যাড করা, যাতে এই জায়গায় কেউ আসতে না পারে আর খুঁজে পাওয়া না যায়। তারপর তারা তিনজন 3টা চেয়ারে বসে পড়ে। সেই চেয়ারগুলো অটোমেটিক কাজ করা শুরু করে দেয়। যেমন চেয়ারগুলো মাহি, শিহাব, মিথিলা 3জনের পা আর বুকের নিচে থেকে আটকে ফেলে সিট বেল্টের মাধ্যমে। তারপর চেয়ারকে যেদিকেই সাড়া করা হয় ওই দিকেই যায়। এটা হচ্ছে আধুনিক যুগের প্রযুক্তির উন্নয়ন। তাই মাহির কন্ট্রোলে 10টা কম্পিউটার আর 4টে ল্যাপটপ, শিহাবের কন্ট্রোলে 5টা কম্পিউটার আর 3টে ল্যাপটপ, আর মিথিলার কন্ট্রোলে 4টে কম্পিউটার আর 3টে ল্যাপটপ। এখন যে সময় যেটা সামনে যেতে হবে ওইটা চেয়ারকেই সাড়া করলেই ওইটা সামনে নিয়ে যায়। তাদের আজকের মিশনটা হবে, একজন লোক চক্ষুর সামনে বিজনেসম্যান হলেও লোক চক্ষুর আড়ালে লুকিয়ে তিনি বিভিন্ন ধরনের মাদক দ্রব্যের ব্যবসা করেন, আরও অনেক ধরনের অপরাধ করে টাকা উপার্জন করেন। তাই তার টাকা তার অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেবে আজ, আর পরে কোনোদিন তা আবার গরিবদের মধ্যে দিয়ে দেওয়া হবে। তাই কাজ শুরু করে তারা প্রথমে মাহি যে ব্যাংকে ব্যবসায়ী এর টাকা, তার নাম হচ্ছে জালালউদ্দিন, তারই টাকা আছে সেই ব্যাংকে। এর লিঙ্কে ঢুকে তারপর হ্যাক করে তার অ্যাকাউন্ট থেকে সব টাকা সরিয়ে একটা মৃত ব্যক্তির অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, যাতে করে তাদের কেউ সন্দেহ না করে। কাজ শেষ হওয়ার পর তারা আবার চলে আসে বাইরে। তখন তারা গাড়িতে উঠে বসে পড়ে, গাড়ি তাদের আবার আগের স্থানে নিয়ে যায়। তখন তারা নেমে বিদায় নেয় মাহির বাসায়। অন্যদিকে কিন্তু শিহাব আল মিথিলার বাসা একই দিকে হওয়ায় মাহি তাদের উদ্দেশ্যে বলে, শিহাব, মিথিলাকে বাসায় পৌঁছে দিস, একা একা যাওয়াটা ঠিক হবে না। মাহি, তুই কি ভুলে গেলি আমরা কে? আমরা হলাম SMS গ্রুপের লিডার। আমরা 10 জন আসলে তাদেরকে শুয়ে দিতে পারি, আর আমি হয়তো একটু কমই পারবো, কিন্তু আমার সাথে সবসময় নিজের নিরাপত্তার জন্য একটা গান থাকে। সেখানে অন্যদের গোড়ার সময় নেই। সেটা হতে পারে, কিন্তু শত্রুদের কখনো দুর্বল ভাবতে নেই, তাহলে তুই তার সাথে কখনো পেরে উঠবি না। আর বন্ধু থেকে শত্রুদের সম্পর্কে বেশি তথ্য থাকা চাই তোর কাছে, তাহলেই জিততে পারবি। বুঝলাম। তো এখন আমি যাই, পরে কালকে কলেজে দেখা হবে। আচ্ছা। তখন মাহি তাদের বাসার দিকে আসতে থাকে আর শিহাব আর মিথিলা তাদের বাসার দিকে যেতে থাকে। মাহি বাসায় আস্তে আস্তে বেজে যায় রাত 9টা। তখন তার বোনের জন্য কিছু কিনে নিয়ে নেয় সাথে করে। তারপর বাসার দিকে যেতে থাকে, জানে আজকে বাসায় গেলে ওর আম্মু ওকে বকে দিবে আর ওর বোন ওকে বাঁচিয়ে নেবে। এই জন্যই বলে যার বোন আছে আর তার কি লাগে, বোন থাকলে মা বাবার কাছ থেকে সহজেই বেঁচে যেতে পারে। তবে বোনের বিয়ের পর তার সাথে থাকবে না ভেবে ভীষণ কষ্ট পায়। বাসার গেট সামনে আসার পর দেখে গেট খোলাই, তো আরও ভেবেছে কষ্ট করে বাসার ভিতরে ঢুকে যেতে হবে। যাই হোক, বাসার ভিতরে যেয়ে দেখে ড্রয়িং রুমে ওর মা বসে আছে। তা দেখে হালকা একটা ঢুক দিলে তখন তার মা বলল, এত সময় কোথায় ছিলেন মহাশয়? সহজ শান্তভাবে প্রশ্ন করছে আর পরিবেশ শান্ত মনে ঝড় আসার পূর্বাভাস। তাই মাহি নিজেকে যথেষ্ট স্বাভাবিক করে বলে, এই তো আম্মু, একটা নোট ছিল, এটা করার জন্য শিহাবদের বাসায় গিয়েছিলাম, তারপর অর্ধেক করে চলে আসছি। বেশি রাত হয়েছে দেখে আমি তো বৃষ্টিকে বলে গিয়েছিলাম। কেন, ও তোমাকে কিছু বলে নাই নাকি? তখন মাহির আম্মু বৃষ্টির দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। তখন বৃষ্টি মাহির দিকে তাকিয়ে দেখে হাতে তাই না বলে যাওয়ার পরও হ্যাঁ বলে দেয়। বৃষ্টি বলে, আম্মু, আসলে ভাইয়া বলে গিয়েছিল, কিন্তু আমি পড়ার কারণে ভুলে গেছি, তাই তোমাকে বলতে পারি নাই। ও আচ্ছা। হুম। তখন মাহির দিকে তাকিয়ে মাহির আম্মু বলে,
আর যাতে এমন রাত করে বাসার বাইরে থাকতে না দেখি। তখন মাহি বৃষ্টিকে বলে। ঠিক আছে বৃষ্টি, একটু আমার রুমে আয় তো। তখন মাহির কথা মতো বৃষ্টি মাহির রুমে যায়। তখন মাহি বলে, ধন্যবাদ আমাকে বাঁচিয়ে দেওয়ার জন্য। আমি কি এমনি এমনি তোকে বাঁচিয়েছি নাকি? এখন আমার পাওনা আমাকে দে। এই নে। এই বলেই মাহি বৃষ্টিকে একটা দেয়। তখন বৃষ্টি বলে, একটা কেন, বাকিগুলোও দে, নাকি তোর গফ আছে ওরে দিবি? আমার গপ নেই বুঝলি, আর রইলো বাকিগুলো তোরে দিব। কেন, একটা দিছে এটাই হবে। তুই অনেক কিপটুস রে ভাই, ওইগুলো দে না আমাকে। বৃষ্টি কাঁদো কাঁদো ভাবে বলল মনে হয়, এখনই কেঁদে দিবে। তাই মাহি আর কিছু না বলে দিয়ে দিল। তারপর ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে দিল ঘুম। সকালে ঘুম থেকে উঠে মাহি ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে মোবাইল ফোন টিপতে লাগলো। কিছু সময় পর দেখলো শিহাব কল দিয়েছে, তাই রেডি হয়ে চলে আসলো কলেজে। তারপর আজকে এসে দেখেন শিহাব, শাহিন, সুমান, জুবাইন, মিথিলা, তিথি সবাই একসাথে বসে আছে। এগুলো সব হচ্ছে তার কলেজের বন্ধু। কলেজ শেষ তো সব শেষ, তাই কলেজে যতই মজা করার করে। মাহি কাছে গিয়ে বসলো এবং বলল, কি রে, সবার কি অবস্থা? সবাই ফাটাফাটি, কিন্তু তোর দেখা তো পাওয়াই যায় না, ব্যাপার কি? বুঝছত না বেটা, প্রেম করে তাই এখন তার মিসেসকে সময় দেয়। আমাদের সময় দেওয়ার মতো সময় কি তার আছে? তো মামা ভাবি দেখতে কেমন? শাহিন মামা ডাকলি আমারে, আর আমার কাছে জানতে চাইলি আমি যাব সাথে প্রেম করি তার কথা, তাও ভাবি বলে বুঝলাম না তোর মতলবটা কি, কিন্তু মনে হচ্ছে মতলবটা ভালো না। ভালো হইয়া যা মামা। আমরা হলাম নীরর দর্শক। তুই ধর্ষক তো কাকে করলি? পুলিশকে খবর দিতে হবে নাকি? দেখ সামনে পরীক্ষা, এখনো যদি তোর কানের সমস্যা থাকে তবে তাড়াতাড়ি ডাক্তার দেখা, নয়তো তোর আর আমাদেরই সমস্যা। তোর আবার কি সমস্যা? আর আমারই বা সমস্যা কি? আমি তো কান দিয়ে সঠিকটাই শুনতাছি। তুই ঠিকটা শুনতে পাইতেছিস না শিহাব? দর্শক বলছে যাকে বলে যে দেখে তাকে। আর তুই কি ভাবলি? আর আমি যদি তোর সাথে প্রেম করি তাহলে ব্রেকআপ হলে তোরও সমস্যা আমারও। আমি কি তোর সাথে প্রেম করব নাকি হাদারাম? সেটা কি আর এখন বলতে পারবি? আচ্ছা যাই হোক, পরীক্ষার সামনে প্রস্তুতি কেমন চলছে সবার? আমার মোটামুটি। তোর মোটামুটি বলেই তো সবার আগে থাকিস, তাই না? এবার আমি তোর সাথে পড়তে যাব, তোর মতো আমিও এগিয়ে থাকবো। চলে কোনো রকম। আমার ফাটাফাটি। কিছু বাকি আছে? আমার হালকা। তোর তো সেই লেভেলের, তাই না শিহাব? বলছে তোরে আমার বেশি হয়েছে, আমার আরো অনেক বাকি আছে, বলতে পারিস মোটামুটি হয়েছে। আচ্ছা ঠিক আছে, চল ক্লাসে যাই দেরি না করে। চল। তখন সবাই ক্লাসে চলে আসে আর যার যার সিটে বসে পড়ে। কিছু সময় পর স্যার ক্লাসে এসে প্রেজেন্ট নিয়ে লেকচার শুরু করে দেয় আর সবাই সেগুলো নোট করতে থাকে। এভাবে প্রথম ক্লাস হওয়ার পর দ্বিতীয় ক্লাসের স্যার আসে, সবার কাছ থেকে কাজ দেখার জন্য যায়। আর আজকে মাহি, শিহাব, মিথিলা কেউই কাজ করে নাই, তাই তাদের 3 জন সহ আরও কিছু জনকে বাইরে দাঁড় করিয়ে রাখে। এভাবে দ্বিতীয় ক্লাসও শেষ হয়। সব ক্লাস শেষ হওয়ার পর সবাই সবার থেকে বিদায় নিয়ে যায় আর যা যাওয়ার বাসার দিকে যেতে থাকে। বাসায় আসার পর মাহি শিহাবকে বলে, ভাই পরীক্ষার 2 সপ্তাহ বাকি আছে, আমাকে সাজেশন থাকলে দে, কিছু পড়ি নাই। আচ্ছা পেলে তোকে দেবো নে। বাসায় কি করিস এখন? এখন আমি বাসায় না, তো কোথায় তুই? আমি বর্তমানে মিথিলার সাথে তাদের বাসায় যাচ্ছি। ও ভালো, চালিয়ে যা। তুই ফোন না রাখলে চালাবো কিভাবে? ফোন রাখ। ও আচ্ছা, যা রাখছি। তখন মাহি ফোন রেখে ভাবে, শালারা সবাই প্রেম করে, আমার ভবিষ্যৎ বইয়ের দেখা যে কেন এখনো পায় না, এটাই বুঝি না। দেখতে দেখতে মাহির পরীক্ষা চলে আসে। পরীক্ষার হলে সব শিহাবের কাছে থেকে কপি পেস্ট করে লিখেছে। আর কি, এভাবে পরীক্ষা চলছে আর তাদের সবার কষ্ট বাড়ছে, কারণ পরে তারা কেউ জানে না কে মাথায় কোথায় পড়বে। শেষ পরীক্ষা দিন সবাই সবার কাছে থেকে বিদায় নিয়ে যায়। মাহি কিছুদিন সময় পায় নিজের সব কিছু ঠিক করার জন্য, তাই মাহি মিথিলা আর শিহাবকে গ্রুপ কল করে আর বলে তারা যাতে আজকে সকালেই চলে আসে, আজকে দিনের বেলায় কাজটা করবে। তাই আজকে মাহির প্ল্যান হচ্ছে আজকে ব্যাংকের সবার ডেটা হ্যাক করে দেখা, যার ডেটায় খারাপ কিছু দেখা যাবে তারটা হ্যাক করা হবে। তাই সকালে আসতে বলেছে আর মা বাবার কাছে বলে আসতে বলেছে। সেই জন্য মাহি তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে পড়ে। কালকে সকালে তাড়াতাড়ি উঠতে হবে, তারপর কাজ শুরু করতে হবে। আর ভালোভাবে ঘুম না হলে কাজের কাজ কিছুই হবে না, তাই ভালো একটা ঘুম প্রয়োজন। তাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া। সকালে ঘুম থেকে উঠে মাহি ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে নিজেকে প্রস্তুত করে নেয় হালকা সময়। তারপর শিহাবকে কল করে বলে, কিরে কত দূর? অনেক দূর, রেডি হচ্ছি। মিথিলাকে নিয়ে একসাথে আসিস। মাহি আবার বলে ওঠে, আর আমি মরে আছি, তোরা আসলেই যাব। এটা বলে শিহাব কল কেটে দেয়। তখন মাহি বড় হয়ে ওর মাকে বলে, মা আমি একটু বাইরে যাচ্ছি, আসতে রাত হতে পারে, ভয় পেও না। আর আমার পিচ্ছি বোনটা কোথায়?
তোমার তো কোনো পিচ্ছি বোন নাই, তাহলে কাকে বলছো? ও হ্যাঁ, আমার তো কোনো পিচ্চি বোন নাই, আমার তো একটা বড়ি বোন আছে, তাই না? তখন বৃষ্টি কিছু বলে না। তখন মাহি আবার বলে, আচ্ছা বোন, আমি যাইতেছি, আসতে দেরি হবে, তোর জন্য কিছু আনা লাগবে কি? চকলেট আর চটপটি। বেশি চকলেট খেলে কিন্তু তোর দাঁতে পোকা হবে। আর চটপটি, এটা দেখ, শেষে দেখাই যাচ্ছে বাচ্চাদের পট্টি, তাহলে তুই এটা খাবি কিভাবে? আচ্ছা, চটপটি না এনে ফুচকা নিয়ে এসো। আচ্ছা ঠিক আছে। মাহি আবার বলে, আম্মু আব্বু কোথায়? তোর আব্বু তো সকালেই অফিসে চলে গেছে, কি জানি মিটিং আছে বললো। ও আচ্ছা। এই বলেই মাহি চলে গেল বাইরে। আর তারপর মোড় গিয়ে টঙে বসে থাকে। তার কিছুক্ষণ পর দুইজন আসে। তারপর সবাই একসাথে হলে তাদের জন্য আজকে কোনো গাড়ি আসে না, কারণ আজকে দিনের বেলায় ওই গাড়ি দিয়ে গেলে সমস্যা হতে পারে। আর তার কোনো সন্দেহের মধ্যে পড়তে চায় না, তাই একটা সিএনজি নিয়ে তারপর একটা বাসার সামনে গিয়ে নেমে পড়ে। তারপর সিএনজি চালককে টাকা দিয়ে পাঠিয়ে দেয়। তারপর তারা বাড়িটার পেছনের দিকে যায়। তারপর একটা রিমোটে টিপ দেওয়ার পর মাটির নিচে চলে যায়। তখন তারা এটা থেকে ভিতরে ঢুকে গেল আর আবার রিমোট দিয়ে মাটি ঠিক করে দিল। তারপর তাদের মুখ এবং হাত স্ক্যান করে ভিতরে ঢুকে তাদের সিটে বসে এবং কাজ শুরু করে। তাদের কাজ হচ্ছে প্রথমে মিডিয়া হ্যাক করা, তাই কিছু চ্যানেল হ্যাক করে তারপর তাদের হ্যাক করতে যেটা লাগে তা হচ্ছে একটা কোড। এটা যেই ডিভাইসে অ্যাক্টিভে আছে সেই ডিভাইসে পাঠায়। তারপর 1 মিনিটের মধ্যে সিন করলেও সেই ডিভাইস থেকে কোড চলে আসে। আবার কিছু না করলেও চলে আসে, আর ডিলিট করে দিলেও এসে যায় একটা নির্দিষ্ট সময়। এই সময়ের মধ্যে চলে আসে। এটা তাদের তৈরি করা একটা সিস্টেম, তাই এই পদ্ধতিতে শুধু তারাই হ্যাক করতে পারে। অন্যকে এই পদ্ধতিতে করতে গেলে মাহির থেকে পারমিশন লাগবে। এছাড়া নিজেদের সিস্টেম আরও অনেক আপডেট দিতে হবে, নয়তো পারবে না। তাই মাহিরা সহজেই কাজটা করতে পারে। তারপর চ্যানেল হ্যাক করে সবগুলি একটা নিউজ দেয় যে কিছু সময়ের জন্য দেশের এই ব্যাংকটা হ্যাক করা হবে, তারপর আবার ছেড়ে দেওয়া হবে। যারা অসৎ উপায়ে টাকা উপার্জন করেছেন তাদের টাকা আর পাবেন না, এমনকি তাদের মৃত্যু হতে পারে। আর যারা সৎ কাজে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তাদের টাকা থাকবে। ধন্যবাদ। এটা বলি মাহি আবার সব চ্যানেল তাদের কাছে ফিরিয়ে দেয়। তখন দেশের প্রতিটা চ্যানেল, মিডিয়া এবং সব কিছুতেই প্রচার করা হয় কিছু সময়ের জন্য ব্যাংক হ্যাক হবে এবং যাদের উপার্জন অসৎ উপায়ে করেছেন তাদের টাকাটা হারিয়ে ফেলবেন, এমনকি তাদের মৃত্যু হতে পারে। এবং যারা ভালোভাবে করেছেন তাদের কোনো সমস্যা হবে বলেছেন একজন হ্যাকার, যার পরিচয় শুধু আমাদের কাছে এইটুকু আছে। তাদের নাম SMM। এখন এটার মানে কি আমরা জানি না। আপনাদের সতর্কভাবে থাকার আহ্বান করা হলো। এই সংবাদ শুনে অনেক বিজনেসম্যান এসেছে টাকা নেওয়ার জন্য। তাদের আর বাড়ি যাওয়া হলো, তাদের একই ধরনের গাড়ি এসে সেই জায়গায় তাদের মৃত্যু দিয়ে দিতেছে। আর এদিকে মাহি সারা ব্যাংক খুঁজে অনেককেই পেয়েছে। তাদের মধ্যে অন্যতম হলো আশরাফ চৌধুরী, বাবুল মিয়া, আতিকুল আহমেদ, নয়ন খান, ফারাজ আহমেদ, জারির সওদাগর, আহসান তালুকদার, জাবের জাকের, ফুয়াদুল হাসান, পারভেজ মজুমদার, আরও অনেকে, তাই উল্লেখ করা হয়েছে না। এই সবগুলি অনেক অপরাধের সাথে যুক্ত আছে, তাই এদের সম্বন্ধে ভরপুর। তাই এই সবগুলি অনেক অপরাধের সাথে যুক্ত আছে, তাদের এই সম্পদে ভরপুর। তাই আজ সব কেড়ে নেওয়া হবে। সেই মিশনেই আজ এখানে আসা। আর যেগুলো মরেছে তারা হচ্ছে দেশের ক্ষতি করে ধনী হচ্ছে, তাই তাদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। তাই মাহি আর লোকদের সবাইকে মেরে ফেলেছে। এদিকে তাদের কাজ অনেকটা এগিয়ে যাচ্ছে। ওই ব্যাংক হ্যাক করা হয়েছে তো অনেক আগে, এখন কিছু লোকের ডেটা হ্যাক করাও, চেক করাও শেষ। কিন্তু মাহি বুঝতে পারে যে সবগুলো দেখতে হলে এইভাবে দেখা সম্ভব না। আর তাই মাহি শিয়াব আর মিথিলাকে বলে, তোরা দেখতে থাক, আমি একটা কাজ করি যেই মাধ্যমে তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করতে পারবো। মাহি এটা বলে ওর কাছ থেকে সমস্ত ডেটা শিহাবের কাছে দিয়ে দেয়। আর মাহি নিজে অন্য একটা কাজে ল্যাপটপ নিয়ে নেয়। তার ঠিক 7 ঘন্টা পর কম্পিউটারে আবার কাজ শুরু করে দেয়, কারণ তার কাজ শেষ হয়ে গেছে। এখন সে শুধু সফটওয়্যারের একটা ডেটা দিবে, যার সাথে মিলে যাবে তাদের অ্যাকাউন্টে হ্যাক হয়ে যায়। হ্যাক হয়ে মাহির কাছে চলে আসবে। এরকম করে প্রায় 20,000 লোকের টাকা তার কাছে চলে আসে। আর সেই টাকাগুলো অন্য কিছু অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, যেটা অন্যরা সহজে বুঝতে পারবে না। তাই এই পদ্ধতি ব্যবহার করে আর ওই দিন এর টাকা গরিবদের মধ্যে বিলিয়ে তারপর মাহিরা রাত 8টার দিকে বাসায় যাওয়ার জন্য এই জায়গা থেকে বের হয়। তারপর আগের ন্যায় তাদের সামনে গাড়ি এসে থামে। তারা গাড়িতে উঠে পড়ে। তখন গাড়ি চলতে শুরু করে। কিছু সময়ের মধ্যে চলে আসে তারা। তখন মাহি বলল, আচ্ছা তোরা সাবধানে বাসায় চলে যা, আর কেউ যাতে সন্দেহ না করে এমনভাবে থাকবি। এটা আর বলতে, আমরা তো সাবধানেই থাকি, আমাদের সন্দেহ করার মতো কিছু আছে নাকি? আর সমস্যা হলেও সেটার সমাধানও আছে আমার কাছে, তাই চিন্তার কোনো কারণ নেই। আর চেষ্টা করবি যাতে কোনো ক্লুই না পাই যে তোর মধ্যে আলাদা কোনো পাওয়ার আছে। সব সময় সাধারণভাবে চলতে থাকবি, তাহলেই হবে। ঠিক আছে। আচ্ছা।
আর তুই নিজের দিকটাও একটু দেখিস, আর পালে আয় এই বন্ধর মধ্যে কোথাও থেকে ঘুরে আসি। যাওয়া যায়, অনেকদিন ধরে কোথাও ঘুরতে যাই না তো, চল। ভেবে দেখতে হবে, তবে তোরা যেহেতু বলতেছিস তাহলে তো যাওয়াই যায়, তাই না? মাহি আবার বলে ওঠে। তো কোথায় যাওয়া যায় বলতো? তখন শিহাব হাসতে হাসতে বলে, যেখানে তোর বউকে খুঁজে পাওয়া যায় সেখানে। শিহাবকে মৃদু ধাক্কা দিয়ে মিথিলা বলে, মাহির কি বউ আছে? হালাই বলতেছে বিয়ে করব, তাই আমার মনে হইতেছে ঘুরতে গিয়ে ওর বউয়ের সাথে দেখা হয়ে যাবে। ও তাই নাকি? হুম। আচ্ছা শিহাব, তো এটাও বল, আমার বিয়েটা হবে কবে? লাল শুক্রবারে। লাল শুক্রবারটা আবার কখন? আমি তো চিনি না, আমাকে একটু চিনিয়ে দে। শিহাব কিছু বলতে যাবে, তখন মাহি আবার বলে ওঠে, ও বুঝতে পারছি, আমার বিয়ে হবে তোর বিয়ে যেদিন হবে সেদিন, তাই তোরটাও হবে লাল শুক্রবারে। তখন শিহাব আর মিথিলা দুইটাই একসাথে বলা শুরু করে, কিন্তু কি বলে বোঝাই যাচ্ছে না। তখন মাহি বলে, কি বলিস? কিছুই তো বুঝতে পারছি না, ভালো করে বল। না না থাক, এখন আর বলতে হবে না, এখন বরং আমি বাসায় চলে যাই, নয়তো হয়তো আম্মু বকা দিতে পারে। যা যা পিচ্ছি পোলা, যেতেই পারে। তোরা আম্মুই এমন করে আমাদের নোটেন্স, আমাদের এমন করার মতো কেউ নাই, আমরা নিজেদের মতো করে চলতে পারি। ওইটা তোদের ব্যর্থতা। মাহি এটা বলেই দৌড় দেয়, তারপর আবার বাসায় চলে আসে। বাসায় আসার পর আজকে তেমন বেশি কিছু বলে নাই, শুধু বলছে, আজকে এত কিছু হয়ে গেছে, তুই কোথায় ছিলি? আর রাত্রে করে আসার মতো কি কাজ ছিল তোর? মাহির এটার প্রতি উত্তরে বলল, মা বাবা কোথায় চলে আসছে তো। হুম, আর বৃষ্টি? রুমে আছে, দেখ আসতে পারিস। আচ্ছা দেখতেছি। এই বলে মাহি বৃষ্টির রুমে গিয়ে দেখে কথা বলতেছে। তখন মাহি বলে, কি রে শাকচুন্নি, কার সাথে কথা বলিস? তখন বৃষ্টি রেগে তাকিয়ে বলে, বফের সাথে কথা বলতেছি। তোর কোনো সমস্যা? না না, আমার কোনো সমস্যা নাই, কিন্তু এটা তোর কত নম্বর বফ? তখন বৃষ্টি কিউট ফেস বানিয়ে বলে, তুই এটা আমাকে বলতে পারলি? আমাকে দেখে কি তোর খারাপ মেয়ে মনে হয়? আচ্ছা ওই রকম কিছু মনে করব না, এখন বল তো কার সাথে কথা বলতেছিস? আমার এক বন্ধুর সাথে। বন্ধু? মাহি, তোর সাথে একটু পর তোর রুমে গিয়ে কথা বলে আসছে, এখন যা। ও আচ্ছা। তখন মাহি তার রুমে চলে যায়। রুমে গিয়ে একটু কথা হাসতে থাকে। তখন মাহি সবার সাথে কথা বলে, তারপর খেয়ে দিয়ে ঘুম দেয়। এভাবে দিনকাল চলতে থাকে। দেখতে দেখতে মাহিদের অনার্সের অ্যাডমিশন পরীক্ষা চলে আসে। পরীক্ষা ভালোভাবেই দেয়। তারপর তাদের মধ্যে শিহাব মিথিলা একটাতে পড়ে, আর মাহি একটাতে, তাই অল্প একটু কষ্ট হয়ে যায় তাদের। ভার্সিটির প্রথম দিন মাহি বেশ গোছালো ভাবেই ভার্সিটিতে যায়। তখন সে দেখতে পায় এখানে অনেক ধরনের খারাপ কাজ চলে, যেমন মাদক দ্রব্যর ব্যবহার করে, অনেক নেশা করে থাকে, আবার কেউ কেউ ভার্সিটিতে স্মোকিং করে, আবার অনেকের মেয়েদের ডিস্টার্ব করে। সব মিলিয়ে ভার্সিটির অবস্থা মোটামুটি খারাপ বললেই চলে। তাই মাহি মনে মনে বলে, আমি যেহেতু এখানে পা দিয়েছি, সুতরাং সব কিছু শেষ করে দিব তোদের। এখানে ছাত্ররা আসে পড়তে, কিন্তু তোদের মতো কিছু লোকের জন্য তারা ভালোভাবে পড়তে পারে না। মাহি মনে মনে এটা বলে সামনে যেতে থাকে। তখন একটা ছেলে ডাক দেয়, এই বাপের বেটা, এদিকে আয়। ছেলেটা দেখে মাহি রাগ উঠে যায়, কারণ ছেলেটার হাতে ছিল সিগারেট, আর ওর সামনে কিছু ছেলে মেয়ে কান ধরে উঠে বস করতেছিল। তখন মাহি তার সামনে গিয়ে বলে, কি হয়েছে ভাই, ডাকলেন কেন? তখন ছেলেটা তার সাথে ছেলেদের বলে, দেখ দেখ, বাচ্চা ছেলের মুখে বুলি ফুটেছে। এটা শুনে মাহি মুচকি হেসে হাতটা মুখে নিয়ে দাঁড়াতে হাত বুলাতে বুলাতে বলে, আমার মুখের বলিটা সব সময় সব জায়গায় প্রস্তুত থাকে। এখন এত প্যাচাল না পেরে সোজাসুজি বলেন তো কেন ডেকেছেন? আমরা কি তোর কাছে জবাবদিহিতা করতে বাধ্য? তার থেকে বেশি তুই বাধ্য আমাদের কাছে জবাবদিহিতা করতে। তাই নাকি? তো কেন? আমি কেন তোদের কাছে জবাবদিহিতা করব? আর মনে মনে বলে, ভাবছিলাম ভালো ব্যবহার করব, কিন্তু না, তোরাই খারাপ ব্যবহার করতে বাধ্য করেছিস। এখন তো শুধু তুই তোকারি করছি, বেশি কিছু করবি তো এখনই তোদের মৃত্যু দিয়ে উপরে পাঠিয়ে দিব। তখন ছেলেটা বলে, কিরে, আমরা কি বলেছি শুনতে পাস নাই নাকি? কি বলেছিস শুনতে তো পাই নাই, আর শোনার ইচ্ছাও নাই, তাই তোরা তোদের মতো থাক, আমি গেলাম। মাহি এটা বলে চলে আসতে থাকে। আর ভার্সিটিতে প্রায় সবাই মাহির কাজ দেখে অবাক। আমি এটাই বোঝাতে পারছি না এত অবাক হওয়ার কি আছে, আর ওরাইও এইভাবে কানে ধরে উঠবস করতেছে কেন। মাহি যখন যেতেছিল তখন ওই ছেলেদের মধ্যে একজন যেতে চাচ্ছিল তাকে মারতে, কিন্তু যার সাথে মাহির কথা হয়েছিল সে থামিয়ে দেয়। তখন মাহি চলে যায় আর গিয়ে ক্লাসে বসে, যেহেতু তার কোনো বন্ধু হয় নাই এখনও, তাই বাইরে বসে কোনো কাজ নেই। আর মাহি হচ্ছে সবসময় পিছনের দিকে বসে, তবে এটা যেহেতু নতুন অভিজ্ঞতা তাই মাঝেই বসে। কিছু সময় যাওয়ার পর একজন মাহি তাকে পাশে বসতে দেখে, আবার মাথা নিচু করে দেয়।
কারণ মাহি মোবাইলে ভার্সিটি সম্পর্কে তথ্য দেখছিল। তখন ছেলেটা তার সাথেই বসে পড়ে দেখে মাহি আর কোনো তথ্য দেখতে পারে না। তখন ছেলেটার দিকে তাকায় আর ছেলেটাও হাত বাড়িয়ে বলে, আমি রোহান, এইবার এখানে নতুন এসেছি। আমি মাহি, এখানে তোমার মতোই নতুন এসেছি। হাত মিলিয়ে কথাটি বলে মাহি। তখন রোহান আবার বলে ওঠে, তো সাহস আছে বলতে হয়, নয়তো ওই সময় ওই কাজটা করতে পারতে না। এটাতে সাহসের কি আছে যে কেউই তো আমার মতো কথা বলতে পারবে? ওই ছেলেকে ভয় পাই, এটাই বুঝি নাই এখনো। মাহির কথা শুনে ছেলেটা বলে, ও, তো এই কথা? তুমি জানো না ওই ছেলেটা কে, তাই এমন করে বলতে পেরেছো? এই ছেলের সম্পর্কে জানতে হবে এমন তো কোনো কথা নেই। ওই ছেলেটা হচ্ছে এই ভার্সিটির বড় ভাই, কারণ ওর বাবা এই ভার্সিটিতে টাকা দেয় প্রতি মাসে। আর ও হচ্ছে এই শহরের সবথেকে বড় মাফিয়া। তার হাত নাকি আন্ডারওয়ার্ল্ডে, সো তাই ওর সাথে সহজে কেউ লাগতে চায় না। কিন্তু তুমি তো লাগছো, এখন তোমার না জানি কি হয় আর কি। সাধারণত আমি এগুলো তোয়াক্কা করি না, কারণ আমি কোনো ধরনের অন্যায় সহ্য করি না। আর তুই এই তুমি করা বাদ দে। বন্ধুদের মধ্যে তুমি চলে না, তুই করে বল। আচ্ছা, তুই করে বলবো। আচ্ছা, তো তোর বাসায় কে কে আছে? বাবা মা, আমি আর আমার ছোট একটা বোন। তোর? তোর মতোই। তা ওই ছেলের বাবার নাম কি বলতো একটু? ছেলের বাবার নাম হচ্ছে জামাল চৌধুরী। আর তার ছেলের নাম কি? রোহিত চৌধুরী। ও, তো তার সম্পর্কে কতটুকু জানিস? অল্প একটু জানি, আমি এই শহরে নতুন আসছি তো তাই বেশি একটা জানি না, কিন্তু আশা করি খুব তাড়াতাড়ি জেনে যাব। তখন মাহি আর কিছু বলতে পারে না, কারণ স্যার চলে আসে। স্যার এসি আজকে যেহেতু প্রথম দিন, সবাই তার পরিচয় নেয়। তারপর সবার নাম খাতা তুলে তাদের আজকে কোনো ক্লাস হবে না জানিয়ে দেওয়া হয়। তখন মাহি রোহানের থেকে বিদায় নিয়ে রওনা হয় বাসার দিকে। আর রাস্তার দিকে ঝামেলা হবে যে এটা মাহি ভালো করেই জানে, কারণ কোনো মাফিয়া অপমানিত হলে তার যাতে অপমানিত হয় সেই মাফিয়া তাকে মেরে ফেলে। তাই সে আগে থেকে প্রস্তুতি নিয়ে রেখেছে, তার মোবাইলের লোকেশন অন করে রেখেছে। শিহাবকে ছোট্ট করে একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে। তার উপর আক্রমণ হবে ভেবে এগুলো করাতে মাহির উপকারী হচ্ছে, কারণ সামনে গিয়ে দেখে কিছু ছেলে দাঁড়িয়ে আছে ঝামেলা করার জন্য। তাই মাহি শিহাবকে সাড়া করে দেয়, আরও পুরো জায়গা খালি করে দেয়। আর মাহি সোজা বাসায় চলে আসে আর শিহাবকেও বলে চলে যেতে বলে। তখন শিহাবও মাহির কথা মতো চলে আসে। মাহি বাসায় যাওয়ার পর মাহির মা মাহিকে বলে, কিরকম কাটলো ভার্সিটির প্রথম দিন? অনেক ভালো। ওহ, তো কোনো সমস্যা হয়নি তো? না। তখনই বৃষ্টি বের হয়ে বলে, আমার জন্য কি নিয়ে এসেছিস? তখন মাহি বলে, সরি রে, আজকে তোর জন্য কিছু আনতে পারি নাই। প্রমিস, কালকে তোর জন্য অনেক কিছু আনবো। আজকে ভুলে গেছি। তবে তুই যদি চাস তাহলে তোর জন্য আমার নতুন বন্ধু রোহানকে দিয়ে দিতে পারি বফ হিসেবে। এটা শুনে বৃষ্টি রেগে যায়, মাহিকে তাড়া ধরতে থাকে আর বলে, তবে রে, তোর একদিন কি আমার একদিন। তখন মাহি দৌড়ে রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়। কিছু সময় পর মাহি রুম থেকে বের হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সন্ধ্যায় উঠে বাইরে যায় আহে রাতে, তারপর খেয়ে দিয়ে ঘুম। সকালে উঠে মাহি ভাবে, সবার জীবনে ভার্সিটি লাইফে গফ বা বফ আসে, আমারটা মনে হয় বিয়ের দিন আসবে। তারপর বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে খাবার খেয়ে রুমে গিয়ে নিজেকে পরিপাটি করে নেয় ভার্সিটিতে যাওয়ার জন্য। তারপর বের হয়ে ভার্সিটিতে চলে আসে। আর ভার্সিটিতে ঢোকার সময় মাহি ফোন টিপতে টিপতে ঢুকছিল, কারণ কালকে বাসায় গিয়ে আর মনে হচ্ছিল না ভার্সিটি সম্পর্কে তথ্য নেওয়ার। তাই এখন দেখতে দেখতে ভার্সিটিতে ঢোকার সময় কারোর সাথে ধাক্কা লেগে দুজনেই পড়ে যায়। তখন সামনের ব্যক্তি বলে ওঠে, দেখে শুনে চলতে পারেন না নাকি চোখ বাসায় রেখে এসেছেন? হ্যাঁ, আমার প্রথম দিনে মেজাজটাই খারাপ করে দিল। এগুলো যে চোখ কোথায় থেকে আসে কে জানে। তখন মাহি বলে, সরি, আসলে আমি দেখি নাই। আসলে আমি ফোনের দিকে তাকিয়ে ঢুকেছিলাম, তাই আপনার সাথে ধাক্কা লেগে গেছে। কিন্তু আপনি আপনার চোখ কি বাসায় রেখে আসছেন নাকি? ওই, আমাকে আপনি ফেলে দিয়ে আবার আপনি বড় বড় গলায় কথা বলতেছেন। তো আমার গলা কোন দিক দিয়ে আপনার কাছে বড় মনে হচ্ছে? মজা করেন আমার সাথে? কত ব্যথা পেয়েছে আপনি জানেন না তো। তখনই এইখানে আসে কালকে মাহি যার সাথে ঝামেলা করছে। সেই ছেলেটা বলে, কিরে, কি হয়েছে এখানে? মাহি কিছু বলতে যাবে তার আগেই মেয়েটা বলে ওঠে, দেখেন না ভাইয়া, ইনি আমাকে ফেলে দিয়ে এখন আবার আমার সাথে তর্ক করছে। কিরে, এগুলো কি? কালকে না ডায়লগ ছাড়লি, তাহলে আজকে তোর নামে এসব কি বলে? সেটা তো না দেখলেও চলবে। এখন যা, এখান থেকে ভেজাল করিস না। অবশ্যই এই মেয়েটা ভীষণ সুন্দরী। এই মেয়েকে একদিন এর জন্য আমার বেড পার্টনার বানাতেই পারি। কোনো সমস্যা আছে কি সুন্দরী? আশা করি নাই, কারণ এক রাত কাটালে অনেক টাকা দেব।
যেহেতু তুমি সুন্দরী। এটা শুনেই মেয়েটা রোহিতের উপর হাত তুলতে যায়, কিন্তু তুলতে পারে না। আর কারণ মাহি থামিয়ে দিয়ে ওই রোহিতের উদ্দেশ্যে বলে, তোকে তো এই মেয়েদের হাত দিয়ে মাইর খেয়ে তো তোর কিছু হবে না, মাইর খেতে হবে আমার হাতে। মাহি এটা বলে একটা জোরে মেরে দেয়, তারপর দৌড়ে বাইরে চলে আসে। জানে আজকে আর ক্লাসে যাওয়া যাবে না, তাই বাইরে এসে তার লোকদের ছোট করে একটা মেসেজ করে বলে দেয় তাদের এখানে প্রয়োজন, তাই সবাই যেন অতি তাড়াতাড়ি চলে আসে। তখন মাহি ফোন পকেটে রেখে পিছনে ঘুরে দেখে তার সাথে ঝগড়া করা সেই মেয়েটা পিছনে দাঁড়িয়ে আছে। তা দেখে মাহি বলল, কি হলো, আপনি আমার সাথে এসেছেন কেন? তখন মেয়েটি বলে, আপনি থাপ্পড় মারার পর নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল, তাই আমি থাপ্পড় দিয়ে দৌড়ে চলে আসলাম আপনার সাথে। ও তা তোমার নাম কি? জি, আমার নাম যারা। এখানে খালার বাসা থেকে ভার্সিটিতে আসছি, আর আমি অনার্স প্রথম বর্ষে আছি। ও আমি মাহির, সেম ইয়ার। তার মানে আমরা ক্লাসমেট, তাহলে তো বন্ধু হতে পারি। বন্ধুর থেকে বেশি কিছু। এটা শুনে যারা একটু লজ্জা পায়, আর তখনই রোহিত চলে আসে, সাথে কিছু ছেলে পেলেও আছে। তখন তা দেখে মেয়েটি মাহির পিছনে দাঁড়িয়ে যায় আর বলে, বাঁচতে যদি চাস তবে এখান থেকে চলে যা, নয়তো একটাও বেঁচে যেতে পারবি না। তখন মাহির বলা কথা থেকে পাত্তা না দিয়ে এগিয়ে যায় মারার জন্য। তখন যে যাই সে মারা পড়তেছে দেখে রোহিত গান বের করে শ্যুট করতে যাবে, এমন সময় মেয়েটি মাহিকে বাঁচাতে অন্যদিকে টান দেয়, আর এই দুজনেই পড়ে যায়। তখন মাহি দেখে গান এদিকে নিয়ে দাঁড়িয়ে আছে রোহিত, তাই মাহি নিজের হাতের ইশারা দিতে সেখানেই সবাই লাশ হয়ে যায়। তা দেখে যারা ভয় পায় তাই মাহিকে আরও জোরে জড়িয়ে ধরে। কারণ যারা তো আর জানে না যে মাহি এই কাজটা করেছে, তাই মাহিকে জড়িয়ে ধরে। আর মাহির অবস্থা খারাপ, কারণ জীবনে প্রথম কোনো মেয়ে এত কাছে এসেছে। তাই কিছু সময় দুজনই নীরব থাকে, তারপর মাহি বলে ওঠে, আরে ছাড়ো, এখন সব ঠিক হয়ে গিয়েছে। বেশি সময় এখানে থাকলে পুলিশের কাছে যেতে হবে, তাই এখান থেকে ভাগাই ভালো হবে মনে হয়। ওই দাঁড়াও, আমরা তো বন্ধু তাই না? কেন? তাহলে তুমি আপনি করে বলছো কেন? আচ্ছা, তুমি করে বলবো, চলবে? আজকে আর ক্লাসে যাওয়া হবে না, চলো কোথাও যাওয়া যাক। আচ্ছা, কিন্তু জায়গা তুমি নির্ধারণ করবে। না তুমি। আমি তো এখানে নতুন, তেমন কিচ্ছু চিনি না। আচ্ছা চলো তাহলে, আমি তোমাকে নিয়ে যাই। ওকে, কিন্তু কোথায়? এটা তো বলা যাবে না, গেলেই দেখতে পাবে। নাকি ভয় পাচ্ছ যে তোমাকে নিয়ে মেরে ফেলবো? ঠিক আছে, বলতে হবে না। আর রইল ভয়, সেটা আমি পাই না। ও তাই তো, আমাকে ওই সময় এভাবে জড়িয়ে ধরেছিলে যে ছাড়ার নামই নেই, আমি বলার পর ছেড়ে দিয়েছো। এরপর যারা আর কোনো কথা বলে না। তা দেখে মাহি বুঝতে পারে যে যারা লজ্জা পাচ্ছে, তাই মাহি কথা ঘোরানোর জন্য বলে, সমস্যা নাই, তুমি তোমার বন্ধুকে জড়িয়ে ধরেছো, তাই বলে অন্য কাউকে জড়িয়ে ধরলে কিন্তু আমি কষ্ট পাবো। কারণ যা আমার তা পুরোটাই আমার, এক কোনাও অন্যকে দেয় না। ঠিক আছে, সমস্যা নেই। মাহি আর যারা তখন কথা বলতে বলতে চলতে থাকে হেঁটে হেঁটে। কিছু সময় পর মাহি বলে, এখন চলো এদিকে যাই, কারণ এখানে দেখার মতো কিছু না থাকলেও পরিবেশটা অনেক ভালো, চলো গিয়ে বসি। ঠিক আছে, চলো। তখন তারা গিয়ে একটা বেঞ্চে বসে এটার সামনে একটা লেক। যারা সেদিকে তাকিয়ে বলে, আপনি এই শহরে কত বছর ধরে আছেন? আমার জন্ম এই শহরেই। ও সরি, বুঝতে পারিনি। সমস্যা নাই, তা আপনার বাসা কোথায়? এখানে আমি আমার খালার বাসায় থাকি, আমাদের বাসায় গ্রামে। ও তা কোন গ্রামে? আপনি চিনবেন? বলো, না চিনো সমস্যা নাই, লোকেশন ম্যাপ দেখে তোমাদের বাসায় তো যেতে পারবো। আমার গ্রামের বাড়ি বেলাসী, রায়েত ইউনিয়ন, কাপাসিয়া উপজেলা, গাজীপুর জেলা। মানে ওই জেলাতেই শুধু গ্রাম আর শহর এইটুকুই। যারার কথা শুনে মাহি মনে মনে হেসে বলে, তুমি যে গ্রামের কথা বলছো ওইটা আমি আরো আগেই চিনি। কিন্তু মুখে বলে, তাহলে তো কাছেই। কিন্তু আপনারটা আরো কাছে। তা ঠিক। মাহি আবার বলে, বাসায় কে কে আছে? এই তো আব্বু আম্মু। তার মানে তাদের একমাত্র সন্তান তুমি? আমিও। একমাত্র দেখে একটু ভাবতে বেশিই হয়। ওইটা আমারও। মাহি আবার বলে, কিন্তু তাহলে তো মনে হচ্ছে আমাকেই শিখাতে হবে সব, যেটা শহর, এখানে কোথায় কিভাবে থাকতে হয়। আপনি তো শেখাবেন, কারণ আপনি তো আর নিজের কোনো কিছু অন্য কাউকে দেখান না। তাহলে যেহেতু আমাকে নিজের বলে দাবি করছেন, তাহলে কি আমাকে কি অন্যদের সাথে শিখতে দিবেন নাকি? ও বাহ, আপনার মাথা আছে তো ভালোই।
আপনার কি কোনো বন্ধু নাই নাকি? না, আমি তো এখানে নতুন, তাই কোনো বন্ধু নাই। কিন্তু আমার তো আছে। থাকলে থাকতে পারে, কিন্তু সব যাতে ছেলে হয়, মেয়ে যাতে না হয়। আমিও তোমার মতোই নিজের কিছুকে অন্যদের সাথে শেয়ার করি না। মেয়ে ফ্রেন্ড তো আছে। কি? না মানে ওইগুলো সব আমার বন্ধুদের গপ। ও ঠিক আছে, আর অন্য মেয়েদের দিকে না তাকালে ভালো হয়। ঠিক আছে। ওই দেখো, দাও না কিনে। ঠিক আছে, দিচ্ছি। এটা বলেই মাহি সামনের আইসক্রিম বিক্রি করতেছে যেখানে সেখানে যায়। তারপর আইসক্রিম নিয়ে টাকা দিয়ে আবার নিজের জায়গা চলে আসে। যারাকে বলে, এই নাও তোমার প্রিয় জিনিস। তুমি কিভাবে জানলে এটা আমার প্রিয় খাবার? বাংলাদেশের প্রায় 90% মেয়েদের এটা পছন্দের, তাই মনে হলো এটা তোমারও, তাই আর কি। তার মানে তুমি আগেও প্রেম করছো, তাই না? না, আমি ওইটা মিন করি নাই। আমি বলছি যে আমার বোনদের খেতে দেখছি, তাই বলছি আর কি। ও আচ্ছা। মাহি মনে মনে বলে, কি মেয়ে রে বাবা, আমি বলছি যে এটা মেয়েদের পছন্দের তালিকায় আছে, তাই সেভাবে নিয়েছে। আমি মেয়েদের সাথে থাকছি, ঘুরছি, অবশ্যই মেয়েরা একটু বেশি বুঝে অল্পতেই। তখন যারা মাহিকে বলে, কি হলো, আমাকে দিয়ে তোমারটা তোমার হাতেই রেখে দিয়েছো কেন? তুমি খেতে পারো না নাকি? এই তো খাচ্ছি। মাহি এটা বলেই খাওয়া শুরু করলো। আর যারাও তাদের দুইজনের শেষ হলে মাহি বলে, তো চলো আজকের মতো যাওয়া যাক, কালকে আবার দেখা হবে। ঠিক আছে, আজকের মতো চাই। কালকে তো আপনি আসবেন, তাই না? তখন তারা দুজনই দুইটা রিকশায় করে তাদের বাসার দিকে রওনা হতে নেয়। তখন দুজনেই একসাথে রিকশা চালককে বলে, মামা দাঁড়ান একটু। তখন তাদের দুজনের রিকশায় দাঁড়ায়। তখন মাহি বলে, এই যে তোমার নম্বরটা না দিয়ে কোথায় যাও? ও সরি, ভুলে গিয়েছিলাম। নাও, 0198332334। ঠিক আছে, এখন যাই, ফোনের অপেক্ষায় থাকবো। ঠিক আছে, যাও। তখন যারা আবার রিকশা চালককে বলে, চলেন। মাহিও রিকশা চালককে বলে, চলেন। তারপর তাদের রিকশা কিছু রাস্তা একসাথে যাওয়ার পর তাদের রাস্তা ভিন্ন হয়ে যায়। মাহি বাসায় চলে আসে। তখন তার মা বলে, এত তাড়াতাড়ি চলে আসলি যে? আসলে আম্মু হয়েছে কি? কি হয়েছে? এত ঘুরিয়ে ফিরিয়ে না বলে সোজাসুজি বল। আগে বলো, রাগ করবে না। ঠিক আছে, করব না, বল। তোমার বৌমাকে পাইছি আজকে। কি? তুই 2 দিন গেল না, এখনই বিয়ে করে নিয়েছিস ভার্সিটিতে? এই দুঃখ আমি কারে বলবো? মাহি অবাক হয়ে কিছু সময় তার মায়ের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলে, আচ্ছা, মহিলারা এত নাটক করে কেমনে? অবশ্যই সবই ওই স্টার জলসার কেরামতি। রাত দিন স্টার জলসা দেখে সেগুলো পরিবারের উপর অ্যাপ্লাই করে। কিন্তু আমার মা যে কেমনে ভবিষ্যৎ বউ বলছি, আরেকজন শুনছে তার ছেলে বিয়ে করে নিয়েছে। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে যায়। কিছু সময় পর ফ্রেশ হতে যায়। ফ্রেশ হয়ে এসে আজকে সেই নম্বরটা নিয়েছে, মানে যারাকে ছোট করে একটা মেসেজ লেখে। মেসেজে বলে, আমি চলে এসেছি, তুমি কি ঠিকভাবে বাসায় চলে গেছো? তখন সাথে সাথেই যারা রিপ্লাই দেয়, লেখা আছে, আমি চলে এসেছি। তা কি করো? মাহি আবার মেসেজ দেয়, এই তো ফ্রেশ হয়ে মাত্র বসলাম, তুমি? আমিও। খাবার খাবে কখন? এখনই। তুমি কখন খাবে? এখনই? আচ্ছা, খাবার খেয়ে মেসেজ করো। আচ্ছা। ঠিক আছে। তখন মাহি আর যারা চলে যায় তাদের মোবাইল রেখে দেয়। আর মাহি খাবার খেতে চলে যায়। আর গিয়ে খাবার খেয়ে আবার রুমে এসে যারাকে এবার কল দিয়ে দেয়। তখন যারা কল ধরে বলে, কি সাহেব, কল দিলেন যে? মেসেজ দেওয়ার কথা ছিল। দিব, কিন্তু ফেসবুকে। তুমি তোমার ফেসবুক আইডি দাও। ঠিক আছে, কল কাটো, আমি মেসেজে লিংক দিতেছি। আচ্ছা। এটা বলে মাহির কল কেটে দেয়। আর যারা তার ফোনে একটা মেসেজ পাঠায় তা দেখে মাহি একটা লিংক, তাই সে এটাই ঢুকে দেখে। যারারই খুব সুন্দর করে একটা ছবি তোলা। যারা তাকে চিনে না তারা বুঝতে পারবে না যে এটা যারার পিক, কিন্তু মাহি চিনে, দেখে বুঝতে পারছে। তখন মাহি তার আইডিতে ঢুকে যারার আইডিতে মেসেজ দেয়। এর প্রায় সাথে সাথেই যারা রিপ্লাই দেয়, কি করো? এই তো মহারানীর সাথে কথা বলতেছি, তুমি কি করো? আমিও তো আমার মহারাজের সাথে কথা বলছি। তা তোমার আপু কি করে? বিজনেসম্যান।
তোমার আব্বু? আমার আব্বু তো গ্রামের মেম্বার। ও, বুঝতে পারছি। কালকে আসছো তো? আমার যদি এমন কিউট একটা ইয়ে থাকে তাহলে কি আর না এসে পারি? কেউ যদি কেড়ে নেয়? এমনিতেই আজকে রোহিত মারা গিয়েছে, সাথে ওর সাথীরা, তাই চিন্তায় কোনো কারণ নেই। এরা ছাড়া আর কারোর সাহস নেই। আচ্ছা, তুমি কি মুভি দেখো না? কেন এটা মনে হলো? মুভিতে দেখবে একটা ভিলেনকে মারলে আরেকটা ভিলেনের জন্ম হয় এইভাবেই। এখানেও রোহিতকে মারার পর আরেকটা ভিলেন হবে। বলে কি তুমি কি বলতে চাচ্ছ যে তুমি নায়ক আমি নায়িকা? কিন্তু তোমার মাথায় এটা ঢুকলো কিভাবে? আমি আগে থেকেই বুদ্ধিমতী। তাই নাকি? আমার তো মনে হচ্ছে তুমি কোনো সময় সুযোগ পেয়ে আমার মাথার সাথে তোমার মাথা বাড়ি দিছো। সমস্যা আছে নাকি? একদমই না, আমার এসবে কোনো সমস্যা নাই, কারণ তুমি তো আমার। মাহি আবার বলে ওঠে। আচ্ছা, এখন রাখি নাকি? বন্ধুরা বাইরে অপেক্ষা করছে। ও ঠিক আছে, কিন্তু এসে কল দিবে, কোনো মেয়ের দিকে তাকাবে না। ঠিক আছে। মাহি মনে মনে ভাবে, মেয়ে মানুষ কি রে বাবা, যুদ্ধে গেলেও বলে দিবে মেয়েদের দিকে না দেখাতে। অথচ তাদের জান যে চলে যেতে পারে এটা নিয়ে কোনো টেনশন নাই তাদের। মেয়ে মানুষকে এই জন্য নোবেল দেওয়া উচিত। এসব ভাবতে ভাবতেই দেখে যারা কল কেটে দিয়েছে। তা দেখে মাহি একটা জোরে শ্বাস নেয়। তারপর নিজের ব্যাগ থেকে একটা ফোন বের করে ওটাই কিছু একটা করে আবার জায়গা মতো রেখে দেয়। তারপর শিহাবকে কল দেয়। তখন শিহাব মিথিলার সাথে কথা বলছিল, তাই আর কাটে নাই। শিহাব কল রিসিভ করে বলে, হ্যাঁ বল, আমি আর ওই একসাথে আছি। শোন, বলি তোরা চলে আয়, আজকে কিছু ডেটা বের করতে হবে। ঠিক আছে, এখন বের হবি? এই তো বিকেলের দিকে, আর আসবো রাতে, চলবে? আমাদের কোনো সমস্যা নাই, তোরই সমস্যা, কারণ তোরা আম্মু বকে আর আমাদের কিছু বলে না। তা ঠিক, তাই তো কাজটা আগে করতেছি। তোর যা ভালো মনে হয়। তখনকার মতো মাহি তাদের সাথে কথা বলা শেষ করে ঘুম দেয়। ঘুম থেকে উঠে মাহি ফ্রেশ হয়ে এসে যারাকে মেসেজে বলে, একটু বাইরে যাব, আসতে রাত হবে, এখন আর আমাকে ফোনে পাবে না। আর বাহিরে গিয়ে আম্মুকে বলে, আম্মু বাইরে যাই, আসতে দেরি হবে, চিন্তা করবে না একদম। এখন ঠিক আছে? কই যাস? এই তো বন্ধুদের সাথে একটু ঘুরতে। আচ্ছা যা তাহলে, কিন্তু সাবধানে। আম্মু, আমি কি এখনো ছোট রয়েছি নাকি যে আমাকে সাবধান করে দিচ্ছ? মা বাবার কাছে সন্তান সব সময় ছোট থাকে। আচ্ছা থাক, তাহলে আমি যাই, ওরা আবার অপেক্ষা করতেছে। আচ্ছা আম্মু, বৃষ্টি কোথায়? নিজের রুমে হয়তো ঘুমায়। ও আচ্ছা, আমি যাই, ওকে বলে দিও, আর ওর জন্য কিছু আনলে তো খবর করে ছেড়ে দেবে। এটা বলেই মাহি বাসা থেকে বেরিয়ে পড়ে। শিহাবকে মেসেজে বলে, মিথিলাকে নিয়ে চলে আয়, আমি ততক্ষণে এক রাউন্ড খেলে নেই। মাহি আর কোনো উত্তরের অপেক্ষা না থেকে ফোন অফ করে দেয়। তারপর মোড়ে গিয়ে নিজের আরেক ফোন, যেটার কথা মাহি, শিহাব, মিথিলা ছাড়া আর কেউ জানে না, সেটা বের করে। সবগুলো সিসি ক্যামেরা এই রাস্তা থেকে শুরু করে তাদের ঠিকানার পরে পর্যন্ত হ্যাক করে, কারণ যাতে তাদের ঠিকানাকে কেউ সন্দেহ না করে তাই। তারপর আবার অ্যাক্সেস দিয়ে দেয় তাদের। কিছু সময় পর শিহাব আর মিথিলা আসলে মাহি একটু নিচের দিকে তাকিয়ে হাত মুঠো করে, তখন তাদের সামনে এসে একটা গাড়ি থামে। তারা তিনজন চলে গেল তাদের গন্তব্যে। তখন আগে যেমন নিজের হাত এবং মুখ দেখাতো, এবারও তা দেখিয়ে তিনজন ভিতরে প্রবেশ করে। আর মাহি বলে, শিহাব, তোর সবকিছু ঠিক করে বসে পড়। শিহাব মাহির সাথে থাকে বিধায় বুঝতে পারে মাহি কি বলছে, কিন্তু মিথিলা বোঝে না, তাই শিহাব মিথিলাকে বলে, মাহি বলেছে তুমি তোমার পরিচয় সম্পূর্ণরূপে লুকিয়ে প্রবেশ করো আর নিজের ব্রেকআপ ঠিক রাখো। ঠিক আছে, তবে মাহির কথা ঠিকভাবে বুঝতে পারিনি আর কি। এটা বলেই মিথিলা মাহির দিকে তাকায়। দেখে মাহি খুব স্পিডে কিছু টাইপ করতেছে। তা দেখে দুজনকেই অবাক হয়। শিহাব বুঝতে পারে মাহি কি করছে, তাই হালকা হাসে আর বলে, ভাই তুই এমনিতেই ভালো পারোস, আরো ভালো করে শিখছো। বাহ, আর আমরা তো পারি না, তারপরে আমরা শিখতে চাই না, এটা কোনো এথা হলো? আচ্ছা শিহাব, মাহি এত সময় কি করছে? নিজের স্কিলকে পরিমাপ করছে। ও আচ্ছা ঠিক আছে, এখন তোরা শুরু করবি নাকি আমি? আমরা শুরু করি, তুই ব্যাকআপ দিস। ঠিক আছে, কর তাহলে। এটা বলেই মাহি নিজের কম্পিউটারে একটা কিছু অ্যাক্টিভ করে দেয় আর শিহাবকে বলে, তুই প্রথমে দেশের যেই প্রধান ওয়েবসাইটগুলো আছে সেখানে যা, তারপর তোর কাছে যেগুলো সন্দেহ লাগে অথবা খারাপ কোনো কাজের কোনো প্রমাণ পাস, তাহলে সেগুলোর অ্যাক্সেস নিজের কাছে নিয়ে
সব তথ্য নিয়ে আবার ফিরিয়ে দে, তবে মনে রাখিস 10 সেকেন্ডের বেশি যাতে না হয়। ঠিক আছে। এত সময় মিথিলা ও বেশ মনোযোগ দিয়ে শুনছিল। তারপর তাদের কথা শেষ হলে তারা দুজন দুই দিকে অ্যাটাক করার ফলে ওয়েবসাইট ভাঙন হয়। তারা তখন সব কিছু ঘুরে দেখে, আর যারই সন্দেহ হয় তারাই সব তথ্য নিতে থাকে। সেই সময় যদি অ্যাকাউন্টের মালিক তার অ্যাকাউন্টে ঢুকতে চায় তো একটা লেখা ভেসে ওঠে, SMM। এই লেখা ভেসে ওঠার পর অনেকেই আছে যারা আর তাদের অ্যাকাউন্ট ঢুকতে চেষ্টা করে না, আবার অনেকে আছে চেষ্টা করে। যারা চেষ্টা করে তাদের একটাই ঠিকানা, তা হচ্ছে মৃত্যু। তাও সাধারণ মৃত্যু না, ভয়ঙ্কর মৃত্যু। কেউ ঢুকতে চাইলে প্রথমে তার অ্যাকাউন্টের লোকেশন খুঁজে বের করে তারপর যেভাবেই হোক তাদের উঠিয়ে নিয়ে আসে। চলেন একটা ঘটনা আমরা দেখে আসি, ততক্ষণ মাহি, শিহাব, মিথিলা কাজ করতে থাকুক। মাহি একবার আশরাফুল আলম নামে এক ব্যক্তির অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়েছিল, কিন্তু আশরাফুল আলম বারবার চেষ্টা করতে থাকে। আর মাহি আশরাফুল আলমের তথ্য দেখে এমনিতেই রেগেছিল, তাই মাহি তার ফোন বের করে একজনকে কল করে বলে, বর্তমানে তোর এরিয়ায় থাকে আশরাফুল আলম একজন বিজনেসম্যান, লোকজনের সামনে তাকে চাই, আমার সময় 1 ঘন্টা। মাহি কথাটা বলে ফোন কেটে দেয়। তারপর সেই জায়গা থেকে বের হয়ে এসে চলে যায় তার আস্তানায়, গিয়ে দেখে আনা হয়ে গিয়েছে। তাই মাহি শিহাবকে নির্দেশ দিয়ে বলে, শিহাব, একটা ব্লেড নিয়ে আয়, আর মরিচ, সিজার, গরম পানি সব। মাহির কথা শুনে শিহাব বুঝতে পারে যে একে 3rd ডিগ্রি দেওয়া হবে, তাই আর কোনো কথা না বলে যা 3rd ডিগ্রি দেওয়ার সময় মাহি যা যা লাগে সব নিয়ে বের হয়ে মাহির হাতে দেয়। আর যেহেতু আশরাফুল আলমকে চেয়ারে বেঁধে রেখেছে আর অজ্ঞান করে রেখেছে, তাই মাহি বলল, এই সুর বাচ্চা, কে ওঠা? মাহির কথা শুনে শিহাব উঠিয়ে দেয়, কারণ শিহাব ভালোই বুঝতে পারছে যে মাহি আজ ক্ষেপে আছে। তাই জ্ঞান ফিরিয়ে আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়েছে। তখন মাহি আশরাফুল আলমকে বলল, কিরে কুত্তার বাচ্চা, তোর বাসায় কি বৌমা বোন নাই বা মেয়ে নাই? অন্যের মেয়ের দিকে লালসার চোখে তাকাস, আবার অন্যের মেয়েকে ধর্ষণ করিস। লজ্জা করে না নিজের মেয়ের সাথে এমন হলে? কেমন লাগবে তোর? ওই কে তুই? আমাকে হুমকি দিস? জানিস আমি কে? তোর জানার নিয়ে তুই উপরে যা, আমার জানার প্রয়োজন নেই। মাহি এটাই বলেই আবারও হাতের উপর করে বলে, বয়েছে বডিস্যুট। মাহির কথা শুনে আর ইশারায় বুঝে সবাই আশরাফুল আলমের পায়ে শুট করে। এতে আশরাফুল আলমের পা আর শরীরের সাথে থাকে না, তাই মাহি আবার ইশারা করতে সবাই থেমে যায়। আর মাহির সামনে এগুতে এগুতে বলে, এখানে যারা মেয়ে আছো বাইরে যাও। তার কথা শুনে সব মেয়ে চলে যায়, কারণ সবাই মিথিলার হয়ে কাজ করে আর মিথিলা মাহির হয়ে। তাই মাহির কথা মতো মিথিলা চলে যাওয়ার মেয়ে সব ও চেয়ে গেল। তখন মাহি তার এক লোককে বলল, এটাকে সম্পূর্ণ নগ্ন করে দে। মাহির কথা মতো তাই করে আবার নিজের জায়গায় এসে দাঁড়িয়েছে। তখন মাহির কাছে এগিয়ে গিয়ে ব্লেড হাতে নিয়ে আশরাফুল আলমের লিঙ্গ কেটে নেয়। আর ওইদিকে আশরাফুল আলম যে চিৎকার করছে তা মাহি কানে না দিয়ে সেই জায়গায় মরিচের গুঁড়ো দিয়ে দেয়। তারপর সারা শরীরে চামড়া তুলে নেওয়া হয়ে গেলে সেখানে গরম করে আনা পানিগুলো দিয়ে দেয়। আর আশরাফুল আলম বলতে থাকে, কি বাবা আপনি? আমার যা আছে সব আপনাকে দিয়ে দেব, তাও আমাকে এখন মৃত্যু দিন, আমাকে আর শাস্তি দিয়েন না। আপনার কি চাই বলেন, আমি তাই দিব, তাও আমাকে ছেড়ে দেন। কিন্তু তার কোনো কথা না শুনে বলে, তোকে কখনো ক্ষমা করা যায় না। মাহি এটুকু বলেই আবার মরিচের গুঁড়ো দিতে থাকে। আর দেখা যায় কিছু সময় পর আশরাফুল আলমের চোখ মুখ লাল হয়ে একবার উল্টে যায়, শরীর কাঁপে। মাহি বুঝতে পারে এর জীবনের শেষের পথে, তাই দেরি না করে নিজের গান বের করে শুট করে দেয় আর বলেও যায়, একে টুকরো টুকরো করে কেটে রাস্তার মোড়ে ফেলিয়ে দিবি, কিন্তু সব একসাথে না। আর হ্যাঁ, একটা চিহ্ন দিবি, সেখানে লেখা থাকবে SMM। এটাই হবে আমাদের ভয়াবহ আকার।
মাহি শিহাব বাইরে চলে যায়। তারপর সেখান থেকে মিথিলাকে নিয়ে নিজেদের বাংলোতে চলে আসে, মানে যেটা তাদের ছদ্মনাম নিয়েছে সেইখানে এসে ফ্রেশ হয়ে নেয়। তবে এখনও কোনো ধরনের সার্ভেন্ট নাই, কারণ মাহি নিজেই নিজেকে বিশ্বাস করে না সেখানে কোথা থেকে আসা একটা সার্ভেন্টকে সে বিশ্বাস করবে। তাই মাহি সার্ভেন্ট রাখিনি। তারা বাংলোর ভিতরে গিয়ে নিজেদের রুমে যায়। তারপর সবে ফ্রেশ হয়ে একসাথে ড্রয়িং রুমে আসে। তখন মাহি শিহাবকে বলে, আচ্ছা শিহাব, তোর বউয়ের কাছে জানি কি? এতে করে মিথিলা রেগে যায় আর মুখ ফসকে বলে ফেলে, মাহির বাচ্চা, তোরে আজকে এমন রান্না খাওয়াবো যে আর কোনো জীবনে কিছু আমার হাতে খেতে চাইবি না। তখনই মাহি বলে, আমি কি তোরে বলছি নাকি? আমি তো বলছি শিহাবের বউকে। তুই মনে হয় জানিস না শিহাবের বউ আমি, তাই কথাটা আমার দিকে ইঙ্গিত করে বলছিস। এটা ভালোভাবে বুঝতে পারছি, কিছু বললাম না। রাগ করস কেন? একটু মজা করলাম। অল্প মজা করলে শরীর ভালো থাকে। মিথিলা মুখ ভেঙচে দিল শিহাবকে। তখন শিহাব বলল, এটা কি হলো? আমাকে কেন ভেঙচি দিল? আমি এখানে কি করছি? মাহি হাসতে হাসতে উত্তর দেয়, মেয়েদের মন বোঝা নয় রে সোজা। কান্না করবে এমন ফেস করে। চল দেখি টিভি ছাড়, নিউজ হয়েছে কিনা খবরটা দেখা উচিত। হয়েছে? আমি ওইটাই দেখতে টিভি ছাড়ছি। আচ্ছা তো জানা। তখন তারা নিউজ দেখে নিউজ দেওয়া হয়েছে। এটা ছিল মাহিদের ঘটনা। এখন আবার বর্তমানে ফিরে আসা যাক। তারা তাদের কাজ করে বাইরে চলে আসে। তখন তারা তাদের গাড়িতে করে মোড়ে চলে আসে। তখন মাহি বলে, যা তাহলে আমিও বাসায় চলে যাই। ঠিক আছে, আর মিথিলা আমাদের সাথেই যাবে, চিন্তা করিস না। ঠিক আছে। তখন মাহি তার নিজের বাসার দিকে যেতে থাকে আর শিহাব আর মিথিলা তাদের বাসার দিকে যেতে থাকে। তাদের পেছনে যে কেউ আছে সেটা শিহাব বুঝতে পারে না, কিন্তু মাহি বুঝতে পারে। তাই শিহাবকে মেসেজে বলে, দেখে শুনে যাস, কারণ তোদের পিছনে কেউ তোদের পিছু নিয়েছে। এটা শুনে শিহাব মিথিলাকে নিজের সাথে মিশিয়ে নেয় আর হাসতে থাকে। তখন শিহাব মিথিলাকে আস্তে আস্তে বলে, আমাদের কেউ পিছু নিয়েছে, তাই একসাথে যাওয়া যাবে না। তোমাকে বাসায় দিয়ে আমি বাসায় যাব। আমি একা একা যেতে পারবো না, তুমি যাও। আমি যেটা বললাম ওটাই। ঠিক আছে বেবি। এটা বলেই মিথিলা শিহাবের বাহু ধরে নিয়ে হাঁটতে থাকে। কিছু সময় পর মধ্যে তারা মিথিলাদের বাসার সামনে চলে আসে। তখন শিহাব বলে, সামনে দিয়ে ঢুকলে সমস্যা হতে পারে, তুমি পিছনের দিক দিয়ে ঢুকো। আচ্ছা, আর তুমি চাইলে আজকে এখান থেকে যেতে পারো। না সমস্যা নাই, আমি যেতে পারবো। তোমার জন্য চিন্তা হচ্ছিল, এখন তোমাকে পৌঁছে দিয়েছি, তাই আর চিন্তা নাই। ঠিক আছে, থাকো, আমি যাই। সাবধানে। এটা বলেই শিহাব নিজের বাসার দিকে যেতে থাকে। কিন্তু কিছু রাস্তা যাওয়ার পরেই দেখা যায় কিছু ছেলে মিলে রাস্তা ব্লক করে রেখেছে। তা দেখে শিহাব মাহিকে ছোট্ট করে মেসেজ দেয়, কিন্তু অবাক করার বিষয় এখানেই শব্দ হয়। তাই শিহাবের আর বুঝতে বাকি রইল না যে এখানেই মাহি আছে ওকে বাঁচানোর জন্য। তাই শিহাব ছেলেগুলোকে বলল, কি ভাই, এখানে এভাবে দাঁড়িয়ে আছেন কেন? জায়গা দেন, আমি চলে যাবই। তোকে মারার জন্যই আমরা এখানে দাঁড়িয়ে আছি, বুঝতে পারছিস? কিন্তু তোকে মারবো না যদি তুই আমাদের সাথে ভালোভাবে আমরা যেখানে নিয়ে যাব সেখানে না যাস, নয়তো মারতে হবে। শিহাবের কাছে মনে হচ্ছে এটাই হচ্ছে এদের লিডার, তাই এটার মেন পয়েন্ট একটা লাথি দিয়ে দেয়। এখানে ছোট ছেলে হচ্ছে 14, এদের নির্দেশ দেয় লিডার। এই এখানে দাঁড়িয়ে না থেকে এটা সব তেজ শেষ করে দে। এটা শুনে ছেলেগুলো থেকে দুজন শিহাবের দিকে আসতে থাকে। তখন শিহাব দুজনকে এমনভাবে মারে যে সাথে সাথে শুয়ে পড়ে, আবার আর উঠতে পারে না। এটা দেখে বাকি ছেলেগুলো একটু ভয় পায়, তাও থামে না। দুজন আবার আসে। এবার শিহাব অন্য পদ্ধতিতে মেরে দেয়। তা দেখে ভয় পেলেও এবার 3 জন একসাথে আসে শিহাবের কাছে। 3 জন মানে 3টা আঙুল, তাই চিন্তা না করে সবগুলোকে মেরে ফেলে। এভাবে সব ছেলেদের শেষ করে দেখে লিডার ভাবছে, তাই সে জায়গায় না দাঁড়িয়ে নিজের বাসায় চলে আসে। আর মাহি ও শিহাব নিজেকে নিজের সেফ করতে পারে দেখে একটু চিন্তা মুক্ত হলো। মাহিও বাসায় চলে আসে। আসার পর সময় বাজে তখন রাত 9:35। তারপরও তারা আম্মা জেগে আছে আর আব্বু রুমে আর বোনও জেগে আছে। তাই সে ভিতরে ঢুকতেই মাহের আম্মুকে বলে, এত রাতে বাহিরে থাকা ভালো অভ্যাস না, তাই এটা পরিবর্তন কর। আর টেবিলে খাবার রাখা আছে, তোরা 2 ভাই বোন খেয়ে নে। এটা কি হলো? কিন্তু তুই এখনো খাবার পাস নাই কেন?
আজকে তোকে ছাড়া খাবার খেতে ভালো লাগছে না, তাই তোর জন্য অপেক্ষা করতেছিলাম, তুই খাইয়ে দিবি। পাগলি একটা, ঠিক আছে আমার বোনটাকে আমি খাইয়ে দিব। হুম, পাগলি হলেও সেটা শুধু তোর কাছে, অন্য কেউ পাগলি বললে তো আমি তাকে ছাড়বই না। আমি কি ছেড়ে দিব নাকি? আমি আরে তুই বৃষ্টিকে পাগলি বললি কেন? সে তো মেনটেন, এটা বলবি এটা ডিজিটাল। মাহের কথা শুনে বৃষ্টি রাগের অভিনয় করে বলে, যা, তোর সাথে আমার কোনো কথাই নাই। তুই খারাপ, শয়তান, বান্দর, ইতর, বদমাই, সব সব সব। তোর বলা শেষ হলে চল খেতে যাই। তুই যদি না খাস তাহলে কিন্তু তোর শক্তি থাকবে না, তখন আমাকে বকবি কিভাবে, তাই আগে খেয়ে নে। খাবো, কিন্তু তোর হাতে না। কারোর জন্য চকলেট এনেছিলাম, সে যেহেতু আমার হাতে খাবে না তাই চকলেটগুলো পাবে না। তুই আসলেই শয়তান, আমার চকলেট দে, আমি তোর হাতেই খাবো। আচ্ছা এই নে। এটা বলেই পকেট থেকে বের করে চকলেটগুলো দেয়, তারপর বলে, এখন না আগে খাবার খেতে হবে, তারপর এগুলো, ঠিক আছে? আচ্ছা আমার ভাইয়া। এটা বলেই তারা দুজন টেবিলে গিয়ে বসে। বৃষ্টি এক প্লেট খাবার একটু বাড়িয়ে নেয় যাতে মাহি তাকেও খাইয়ে দিতে পারে, সেও যাতে খেতে পারে। খাবার নেওয়া শেষ হলে মাহি খাবার খাইয়ে দেয়, বৃষ্টি নিজেও খায়। এভাবে তাদের খাওয়া শেষ হয়। তখন মাহির রুমে চলে আসে। রুমে এসে ফ্রেশ যেহেতু হয়েছে তাই আর ফ্রেশ না হয়ে মোবাইল চালু করে। মোবাইল চালু করার পর দেখতে পায় জারার মেসেজ আর কল এসে রয়েছে, তাই মাহি জারাকে কল ব্যাক দেয়। কল দেওয়ার সাথে সাথে যারা কল রিসিভ করে বলে, হ্যালো, কোথায় ছিলে তুমি? বলে গিয়েছিলাম না যে বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিলাম। তা তোমার বাসার অবস্থা কি? ভালো। কি করো এখন? এই তো তোমার সাথে কথা বলতেছি আর বইয়ের পাতা উল্টাতেছি। মাহি আবার বলে, তুমি কি করো? আমিও তোমার মতো একই কাজ করছি। আচ্ছা তোমার কেমন ছেলে পছন্দ? তোমার কেমন মেয়ে পছন্দ? আগে আমি জিজ্ঞেস করছি। কিন্তু মেয়েদের আগে দিতে হয় সবসময়। সেই জন্যই তো তোমাকে আগে বলতে বললাম। এই দিক দিয়ে আগে নয়, আমি বলতে চাইছি অন্যভাবে। তুমি আমাকে আগের উত্তর দাও, পরে আমি দিব। এক কথায় বলতে গেলে তোমার মতো চাই। আমারও এক কথায় বলতে গেলে তোমার মতোই যায়। ও আচ্ছা, তা তুমি কি বাসায় কথা বলেছো আজকে? মানে তোমার বাবা মার সাথে? হুম, বলেছি। কেন? না এমনি। তুমি বাসায় কতদিন পর পর যাও? ঠিক নাই, যখন মন চায় তখনই যায়। ও ভালো তো। তা তোমার সবচেয়ে প্রিয় কি? নিজের আপনজন। যারা আবার বলে ওঠে, আচ্ছা, তোমার সবচেয়ে প্রিয় কি? আমার কাজ। এটা কোনো মানুষের কাজকে আবার প্রিয় তালিকায় রাখে নাকি? সবাই রাখে না, যারা রাখে তারাই পারে নিজের জীবনে বড় কিছু হতে। তোমাকে কিছু কথা বলি শোনো। একজন মহান ব্যক্তি বলেছেন, তুমি যদি 1 ঘন্টার জন্য সুখ চাও তাহলে গান শোনো। তুমি যদি একদিনের জন্য সুখ চাও তাহলে কোথাও পিকনিকে চলে যাও। তুমি যদি 1 সপ্তাহের জন্য সুখ চাও তাহলে কোথাও ঘুরতে চলে যাও। তুমি যদি 1 মাসের জন্য সুখ চাও তাহলে বিয়ে করে নাও। তুমি যদি কিছু বছরের জন্য সুখ চাও তাহলে টাকা ইনকাম করো। তুমি যদি সারা জীবনে সুখ চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো, কারণ পৃথিবীতে সেই বেশি সুখী যে নিজের কাজকে ভালোবাসে। এই কথাগুলো যদি তুমি মানতে পারো তাহলে তুমি সুখী হবে। মাহির কথা শুনে যারা বলে, বাহ, তুমি তো ভালোই জ্ঞান জানো। বেশি না, অল্প একটু জানি। বেশি জানলে তো কবেই আমি বড় কিছু হয়ে যেতে পারতাম, তাই না? আচ্ছা ঠিক আছে, আজকের মতো কথা এখানে শেষ করো। কালকে আবার ভার্সিটিতে যেতে হবে। ঠিক আছে, বাই। শুভরাত্রি কলিজাটা। লাভ ইউ। শুভরাত্রি জান। এটা বলেই মাহি তখন কার মতো কথা শেষ করে। যারা কল কাটার পর মাহি শিহাবকে কল করে বলে, কি রে, ভালোই নিজের সেফটি দিতে পারছো দেখি। তুই পাশে ছিলে দেখে সাহসটা বাড়ছে, নয়তো পারলাম না হইলে। ও তাতে কি করছে? এই তো একজনের সাথে কথা বলা শেষ করে তোকে ফোন দিয়েছি, তোর সাথে কথা বলা শেষ করে ঘুম দিব। আমিও ঘুমিয়ে পড়বো কিছুক্ষণের মধ্যে। জানি তো তুই এখন যে ঘুমাবি, তোরে চিনি আমি ভালো করেই। এখন সারা রাত মিথিলার সাথে কথা বলবি। মিথিলা লাইন আছে, আর তুই যেহেতু বলছস বলতে, তাহলে কি না বলে পারি তুই বল। ও ঠিক আছে, আচ্ছা রাখছি, তোরা কথা বল, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, ঘুমা। মাহি কল কেটে দেয়, তারপর ঘুমিয়ে পড়ে। সকালে ঘুম থেকে উঠে মাহি তখন সময় সকাল 7:45, আর তাই হালকা রেস্ট নিয়ে নেয়, কারণ মাহির শরীরটা সব সময় ফিট রাখার জন্য এক্সারসাইজ করে।
তাই রেস্ট নিয়ে শুরু করে দেয়। শেষ করে ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে শিহাবকে বলে চলে আসতে। মাহি ভার্সিটিতে চলে আসে, দেখতে পায় যারা এক সাইডে একা একা দাঁড়িয়ে আছে, তাই তার কাছে যায় মাহি আর বলে, সব মিলিয়ে কি অবস্থা? সব মিলিয়ে আলুর বস্তায় শয়তান। আমার কল ধরিস না কেন? ফোন সাইলেন্ট ছিল হয়তো। তোর শাস্তিটা পেতেই হবে। কি শাস্তি দিবে? আমাকে খাওয়াতে হবে। ঠিক আছে চল তাহলে। তখন মাহি শিহাবকে মেসেজে বলে চলে যায় যারাকে নিয়ে একটা রেস্টুরেন্টে। তারপর অর্ডার দেয়। খাবার আসতে যারা বলে, আমাকে তোমার হাতে খাইয়ে দিতে হবে। ঠিক আছে তাহলে হা কর। মাহির কথা মতো যারা হা করে তখন মাহি খাবারটুকু মুখে নিয়ে দেয়। যারাও একই কাজ করে মাহিকে খাইয়ে দেয়। মাহি এমন সাইডে বসেছে যে বাহির থেকে কেউ আসলে দেখা যাবে না, তাই সে কে আসে সেটা দেখতে পারে না। আর বৃষ্টিও আসে এই রেস্টুরেন্টে তার ফ্রেন্ডদের ট্রিট দিতে, আর এসে দেখে মাহির মতো কেউ একজন আরেকটা মেয়েকে খাইয়ে দিচ্ছে, আর মেয়েটাও মাহির মতো লোকটাকে খাই দিচ্ছে। তাই বৃষ্টি ফোন বের করে নেয়, আস্তে আস্তে এগোতে থাকে আর ফোনের ক্যামেরা অন করে রাখে। বৃষ্টি মাহিদের টেবিলের সামনে এসে দেখে এটা সত্যি মাহি, তাই ছবি তুলে নেয় দুজনের। মাহি তখন তার দিকে ফিরে তাকায় আর বৃষ্টি একটা মেয়েকে হাসি দিয়ে বলে, ওই মেয়েটা কে? ফ্রেন্ড। শুধুই কি ফ্রেন্ড? না, তোর ভবিষ্যৎ ভাবি। ও, তা মাহিকে একা খাওয়ালে কি চলবে? আমিও তো আছি নাকি? তোরে না কালকেও খাইয়ে দিয়েছি, তাহলে আজকেও দিতে হবে নাকি? আর ছবি তুলছস কেন? আব্বু আম্মুকে দেখানোর জন্য যে তাদের ছেলে কি করে। কিন্তু তুই বলছিলি যে ভার্সিটিতে কি করি না করি কিছু বাসায় বলবি না, তাহলে তুই এখন তোর কথার খেলাপ করবি নাকি? আচ্ছা যা, কথা খেলাফ করলাম না, না হয় আমি ওনাকে তো সব বলতে পারি, তাই না? কিছু বলতাম না, শুধু মনে রাখিস দিন আমারও আসবে। আচ্ছা তুই এখান থেকে যা তো। মাহি চলে গেল। বৃষ্টি বলা শুরু করে, আমার ভাইয়া কিন্তু আমার কাছে সবচেয়ে সেরা, অনেক অনেক ভালো। মেয়েদের সম্মান করতে জানে, কিন্তু আবার খারাপও। সেটা আমাদের জন্য না, যারা খারাপ কাজ করে তাদের জন্য ভাইয়া খারাপ। আর ভাইয়া নিজের সামনে কোনো খারাপ কাজ সহ্যই করতে পারে না। মেয়েদের বিরক্ত করে, কিন্তু যে সকল মেয়ে নিজেরাই ছেলেদের আকৃষ্ট করাতে চায় তাদের করে, কিন্তু সেগুলো সে মেয়েরা আনন্দ নেয়। আর এছাড়া ভাইয়া সব দিক দিয়েই পারফেক্ট। আপনাদের বাসা কোথায়? আমাদের বাসা তো গ্রামে, এখানে খালার বাসায় থাকি পড়াশোনা করার জন্য। কিন্তু তুমি আমাকে তুমি করে বলো, আপনি করে বলা লাগবে না। ঠিক আছে, আচ্ছা তাহলে আজকে যাই। আর আমার ভাইটাকে দেখে রাখেন, পারলে নিজের সাথে জোড়া লাগিয়ে রাখবেন। হুম। এটা বলে বৃষ্টি মাহির কাছে গিয়ে বলে, যা, এখন আমার কাজ শেষ। কি কি বললি আমার নামে? তুই যা, তারপর নিজেই দেখ গিয়া। মাহি যারার কাছে চলে যায় আর বলে, তুমি বৃষ্টির কথা বিশ্বাস করো না, ও এমনি এই পর্যন্ত আম্মুর থেকে অনেক বকা খাওয়াইছে। কিছুদিন আগে ওকে বিছাইছিলাম, সে প্রমিস করছে বলবে না, বাসায় বলতে পারবে না, দেখে তোমার কাছে বলে গেছে। আচ্ছা, তোমাকে একবার বলেছি যে বৃষ্টি তোমার সম্পর্কে খারাপ কিছু বলেছে, তাহলে এসব বলার কারণ কি? এই যে রেগে যাচ্ছে। রাখবো না, তাহলে কি করব? বৃষ্টি তোমার সম্পর্কে ভালো বলেছে, খারাপ কিচ্ছু বলে নাই। আর তুমি বেচারিকে খারাপ বানিয়ে দিলা। ও কিন্তু বৃষ্টি তো আমার সম্পর্কে ভালো বলার মানুষ না। কেন বলছে আজকে বাসায় গেলে জেনে নিব। তা এখন চলো ক্লাসে যাই। চলো। এবার তারা ক্লাসে চলে আসে, কিন্তু ভাগ্য সহায় না হলে যা হয় আর কি। স্যার ক্লাস শুরু করবে এমন সময় প্রিন্সিপাল স্যার ক্লাসে ঢুকে আবার বলে, স্যার আজকে ক্লাস করো না, যাবে না, ভার্সিটিতে একটু সমস্যা হয়েছে। প্রিন্সিপাল স্যার আবার বলে, ছাত্ররা সবাই মাঠে যাও। তখন সবাই যেতে থাকে আর মাহি আর যারা একটু পরে যাবে ভেবে বসে। সবাই যাওয়ার পর তারা ওঠে। তখন যারা মাহিকে বলে, আচ্ছা মাহি, এখন কেন মাঠে যেতে বলতে পারে? তোমার আইডিয়া কি? মনে হয় কালকে যেগুলো মারা গেছে তাদের খোঁজ নেওয়ার জন্য পুলিশ আসছে। আর হ্যাঁ, ওইখানে গিয়ে ভুলেও আমার দিকে তাকাবে না, কারণ একজন আরেকজনের দিকে তাকালে পরে আমার উপর সন্দেহ করবে। তাই শুধু কথা শুনবে, কিছু বলবে না, ঠিক আছে? আচ্ছা। তারা কথা বলতে বলতে মাঠে আসে। সেখানে গিয়ে দেখে অনেকে গোল করে দাঁড়িয়ে আছে, কিন্তু এক সাইড দিয়ে ফাঁকা গাছে, তাই তারা সেই জায়গায় গিয়ে দাঁড়ালো। তখন মাহি আর যারা শুনতে পেল কেউ বলতেছে,
এখানে কালকে রোহিত আর তার বন্ধুদেরকে কে মেরেছে? সাহস থাকলে সামনে আয়। এটা শুনে মাহের রাগ হলো, তাই তার পকেটে থাকা কাগজ আর কলম দিয়ে কিছু লিখে সেটা ঢিল মেরে দেয়, পরে অন্যদিকে সরে যায়। এর ফলে কাগজটা গিয়ে লোকের সাইডে পড়ে লোকটা যেহেতু গাড়িতে বসেছিল, লোকটা কাগজ উঠিয়ে দেখে লেখা, ভালো কাজের ভালো ফল, খারাপ কাজের খারাপ ফল। আর আমার সামনে খারাপ কাজ করা মানে মৃত্যু, আর ভালো কাজ করা মানে আমার সামনে সম্মান পাওয়া। রোহিত খারাপ কাজ করেছে, তাই তার মৃত্যু হয়েছে। ইতি তোমার জম। এই লেখা দেখে লোকটার মাথা আরো খারাপ হয়ে যায়। লোকটা বলে, কে এই কলেজে ঢিল দিয়েছে? কে সামনে আয়, তোর বুকের পাটা দেখি। এ দেখ, আমি মেয়েদের শরীরে হাত দিয়েছি। কি করবি? আয় সামনে দেখি তোর কত সাহস। তখন মাহি কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। যখন কেউ আসে না সামনে, তখন লোকটি একজনকে মেরে চলে যায়। তখন সবাই যার যার বাসার দিকে চলে যেতে থাকে, মাহিও চলে যেতে থাকে। তা যারা খেয়াল না করাই মাহি অনেক দূর চলে যায়। যাওয়ার পর দেখতে পায় যারা ডাক দেয় কিন্তু শুনতে পায় না। মাহি, সিহাব আর মিথিলা একটা গাড়িতে উঠে বসে। এটা দেখে যারাও তাদের পিছু যায়, কিন্তু তাদের ধরতে পারে না, তারা আগেই চলে যায়। তখন যারা মাহিকে মেসেজ করে, এত তাড়াতাড়ি চলে গেলে একটাবার দেখাও করলে না। তখন মাহি কোনো রিপ্লাই দেয় না। মাহি, শিয়াব আর মিথিলাদের গাড়ি গিয়ে থামলো, দাঁড়ালো একটা পুরনো কারখানার সামনে, যেটা বর্তমান বন্ধ পড়ে আছে। তারা যাওয়ার পর তাদের গোপন রাস্তা দিয়ে ভেতরে ঢুকে দেখে ভার্সিটিতে যেটা চিল্লাতে ছিল সে আর তার সাথে থাকা বাকিগুলো একসাথে বাঁধা অবস্থায় বসে আছে। তাদেরকে মাহি শিহাবকে বলে, এদের জ্ঞান ফিরা। মাহির কথা মতো শিহাব তাই করে। এদের জ্ঞান ফিরিয়ে আনার পর আবার নিজের জায়গায় গিয়ে দাঁড়ায়। সবগুলোর জ্ঞান ফিরলে মাহি বলে, কি জানি বলছিলি ভার্সিটিতে আমার সাহস আছে নাকি? তাই না? দেখলি তো আমার সাহসের নমুনা, আরো দেখবি দাঁড়া। বলেই মাহি নিজের পিছন থেকে গান বের করে একটাকে শুট করে দেয়। তখন সেখানে থাকা লিডার ঘামতে থাকে, কারণ প্রথমত তারা কিডন্যাপিং হয়েছে আর তাদেরকে কিডন্যাপ করা কোনো সহজ কাজ নয়। তাই লিডার বুঝে যায় এরা নিশ্চয়ই তাদের উপরের কেউ। তাই লিডার বলে, ভাই আমাদের মাফ করে দেন ভাই, আমি আপনার সাথে বেয়াদবি করেছি, আপনি আমাকে মাফ করে দেন দয়া করে। আমার মাইন্ডে মাফ নামক কোনো শব্দ নাই, তাই তোদেরই মরতে হবে। মাহি আবার বলে, মিথিলা 3rd ডিগ্রি দেওয়ার জন্য যা আছে নিয়ে আয়। তখন মিথিলা স্থান ত্যাগ করে আর কিছু অস্ত্র নিয়ে আসে। সেগুলো মাহির পাশের টেবিলে রেখে নিজের জায়গায় এসে দাঁড়িয়ে থাকে। মাহি প্রথমে তাদের লিডারকে সামনে আনে, তারপর সুই গরম করে সেটা আঙুলের ভেতর ঢুকিয়ে দেয়, তারপর নখ উপড়ে ফেলে। এভাবে প্রত্যেকটা আঙুলের একই অবস্থা করার পর আঙুলগুলো একটা একটা করে কেটে ফেলে দিতে থাকে আর লিডার চিৎকার করতে থাকে। কিন্তু তার চিৎকার শুনেও মাহির কোনো কাজের ব্যাঘাত ঘটে না। সে নিজের মতো করে আঙুলগুলো কেটে নেয়, তার মুখে ব্লেড দিয়ে চামড়া তুলে নেয়, তার শরীরও বিভিন্ন জায়গায় চামড়া তুলে নেয়। যখন দেখে এটার টেম্পার শেষের দিকে, তখন মাহি গরম পানি লিডারের শরীরে ঢেলে দেয়, তারপর মরিচ ছিটিয়ে দেয় শরীরে। আর চোখের মধ্যে বেশি সময় টিকতে পারে না জানে, তাই মাহি বাকি সবগুলোকে শ্যুট করে মেরে ফেলে আর সব শেষে লিডারকে টপকে দেয় আর বলে, লাশগুলো টুকরো টুকরো করে কেটে রাস্তার মোড়ে মোড়ে ফেলিয়ে দিবি। শিহাব, মাহি আর মিথিলা তিনজন আবার বেরিয়ে আসে। তারা আবার গাড়িতে উঠে বসে, তখন গাড়ি চলতে থাকে। মোড়ে এসে গাড়ি থেমে যায়। তারা তিনজন এখন একটু দাঁড়াবে। দাঁড়িয়ে মাহি বলে, মিথিলা, আমাদেরকে কিন্তু এখন কেউ কেউ চিনে ফেলেছে, কিন্তু আমরা কে সেটা কেউ জানে না। কিন্তু আমরা যে দেশের অনেক কিছু, এটা অনেকে বুঝতে পারছে, তাই সাবধানে চলাফেরা করবি। শিহাবকে নিয়ে চিন্তা নাই, কারণ ও ফাইট ভালো পারে। আমিও কিন্তু তোরটা দেখি নাই, তাই তোকে নিয়ে এখন ভয়। সেই জন্য আমাদের পরিচয় আর কেউ যাতে জানতে না পারে এমনভাবে চলতে হবে। চিন্তা করিস না, আমি পারবো আশা করি। আচ্ছা ঠিক আছে, যা। আর আজকে কিছু লোকের বায়োডাটা বের করতে হবে, সেটা মিথিলা তুই একা করবি, আর শিহাব তুই ব্যাকআপ দিবি। মিথিলা যেহেতু একটু কম পারে তোর তুলনায়, তাই তুই ওকে তোর সমান শিখাবি, ঠিক আছে? আজকের মতো বিদায়। মিথিলাকে সেভ করা আমাদের কাজ, ওর পুরো দায়িত্বটাই আমার। মিথিলা, যা তাহলে নাকি? আর হ্যাঁ,
তোরা দুইজন একসাথে থাকলে তোদের যেমন পাওয়ার বাড়বে, তেমনি শত্রুরাও আক্রমণের সময় পাওয়ারফুল হবে দুইজনকে একসাথে দেখলে। তাই যত পারিস নিজেদের লুকিয়ে রাখ। শিহাব ঠিক আছে। আর শিহাব, বিকেলে মাঠে আসিস, খেলা আছে। আসবো। তখন শিয়াব আর মিথিলা চলে যায় আর মাহিও বাসায় চলে আসে। বাসায় এসে একটা কিছু চেক করে আবার নিজের ল্যাপটপ আগের জায়গায় রেখে ফ্রেশ হয়ে বাহিরে বের হয়। খাবার খায়, আবার রুমে চলে যায়। রুমে আসার পর একটা ঘুম দেয়। যখন 4:12 বাজে তখনই যারা কল করে। মাহি ভাবে ভূমিকম্প হচ্ছে নাকি, পরে দেখে সব ঠিক আছে, শুধু নিজের বেড কাঁপতেছে। তাই আশেপাশে তাকিয়ে দেখে তার ফোন বাজতেছে, তাই না দেখেই ধরে বলে, ওই কোন হারামিরে আমার স্বাদের ঘুম নষ্ট করে ফেলছে? ওরে বেইমান উপাধি দেওয়া উচিত। আমার ফোনের ওই পাশে থাকা ব্যক্তিটাও আমার সাথে বেইমানি করছে। মাহি ওই পাশ থেকে ফুসফুসে আওয়াজ আসার শব্দ পায়, তাই নাম্বার দেখে চোখ কপালে ওঠার উপক্রম ভাবে, এটা যারা, আর যারাকে সে এগুলো বলছে না জানি এখন কি বলে এই মাইয়া। মাহি এটা ভাবতে ভাবতেই ওই পাশ থেকে যারা বলে ওঠে, শয়তান রে, তোর সাথে আমি কি বেইমানি করছি বলতো? তুই আমার সাথে বেইমানি করছিস বেইমান, মনে থাকবো সব। তোর সাথে আর কথা নাই আমার, আল্লাহ হাফেজ। এটা বলেই যারা কল কেটে দেয়। মাহি বুঝতে পারে যে ফোনে এই মেয়ের রাগ ভাঙাতে পারবে না সে, তাই একটু মাহি তার ল্যাপটপ নিয়ে নিজের ফোন থেকে যারা নাম্বার ল্যাপটপে বসায়, তারপর সেই নাম্বারের লোকেশন বের করে সেটা মোবাইলে নিয়ে নেয়। রেডি হয়ে নেয় প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাওয়ার জন্য। মাহি দোকান থেকে কিছু আইসক্রিম আর একটা গোলাপ, যেহেতু মহারানী রাগ করেছে তাই এটা দিয়ে রাগ ভাঙাতে পারবে, এখন প্রপোজ করবে। মাহি এই ভেবে যারাদের বাসার সামনে যায়। তারপর যারাকে কল করে দেখে ফোন ধরে না, তাই বাধ্য হয়ে কলিং বেল দেয়। যা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই গেট খুলে দেয় এক পিচ্চি। তখন মাহি জিজ্ঞেস করে, পিচ্চি, তোমার আম্মু কোথায়? আমার আম্মু তো অফিসে গিয়েছে। তোমার যারা আপু কোথায়? তখন পিচ্চি মুখ চেপে হেসে বলে, যারা আপু হয় না, আমার খালামণি হয়। খালামণি তো নিজের রুমে আছে, আমি নিয়ে যাই, আসেন। কোন রুম? ওই যে ওইটা। তখন মাহি পিচ্চিকে চকলেট দিয়ে বলে, এই নাও চকলেট। আর তোমার নাম কি? আমার নাম সোহান। ও আচ্ছা, বাসায় আর কেউ নাই নাকি? দাদু আছে। ও ঠিক আছে। মাহি এটা বলেই চলে গেল যারার রুমের দিকে। আর সোহান কার্টুন দেখতে মাহি যারার রুমের সামনে এসে নক করে। তখন ভেতর থেকে যারা বলে, এখন ভালো লাগছে না, যাও তো এখান থেকে। মাহি কিছু না বলে আবার নক করে, তাই এবার যারা দরজা খুলে দেখে মাহি দাঁড়িয়ে আছে, তাই দরজা লাগাতে যাবে। তখনই মাহি ভেতরে এসে দরজা লাগিয়ে দেয় আর কানে ধরে বলে, আসলে ওই সময় ঘুম থেকে উঠছিলাম তো, তাই আর কি ওই রকম করেছি। প্লিজ প্লিজ মাফ করে দাও। মাপ তো করা যাবে না। তখন মাহি কিছু না বলে একটু পিছিয়ে যায় আর পকেট থেকে ফুল বের করে তারপর যারার সামনে হাঁটু গেড়ে তার আবার প্রপোজ করে, বলে, এই মেয়ে, তুমি কি আমার মনের রানী হবে? তোমার মনে কি আমার একটু জায়গা হবে? কথা দিতে পারি সারা জীবন আগলিয়ে রাখবো। তোমার খুশির কারণ হতে দিবে? তুমি কি আমার এই অগোছালো জীবনটাকে গুছিয়ে দিতে পারবে? তুমি কি আমার সব খুশির কারণ হবে? ডু ইউ লাভ মি? মাহির কথা শুনে কিছুটা সময় অবাক হয়ে তাকিয়ে থাকার পর যারা গোলাপ নিয়ে বলে, হব তোমার মনের রানী। আমার মনে একটু না, পুরোটা জুড়েই তোমার বসবাস। তুমি থাকলেই আমি খুশি। গুছিয়ে দিব, হব তোমার খুশির কারণ। ভালোবাসি তোমার আমার পাগলটা। আগলে রাখতে হবে সারা জীবন। তখন মাহি যারার জন্য আনা চকলেটগুলো যারাকে দিয়ে নিজের কাছে দুইটা রেখে দেয়। তারপর একটা যারার মুখে দিয়ে নিজের মুখ যারার মুখের সাথে লাগিয়ে দুজন ভাগাভাগি করে খেয়ে নেয়। যারা মাহিকে বলে, তা মিস্টার, আপনি আমার বাসায় চেনেন কি করে? ভালোবেসে কাউকে কিছু দিতে চাইলে বাসার খোঁজ এমনিতেই পাওয়া যায়। ও তাই? তাই। আর কিছু বলতে না দিয়ে যারা মাহিকে বিছানায় ফেলিয়ে ওর উপরে শুয়ে মাহির ঠোঁটে চুষতে থাকে আর মাহি রেসপন্স করতে থাকে। এক সময় তারা সুখের সাগরে যাবে ভাব। এমন সময় সোহান দরজার বাহিরে এসে বলে, খালামুনি, একটা আঙ্কেল এসেছিল তোমার সাথে দেখা করতে। দেখা হয়েছে কি তিনার সাথে?
সোহানের খালামণি ডাকার সাথে সাথেই দুজন দুই দিকে সরে গিয়েছিল, তাই এখন স্বাভাবিকভাবেই যারা বলে, এখনো আছে আমার সাথে গল্প করছে, তুমি কার্টুন দেখতে থাকো। আচ্ছা। তখন মাহি বলে, যারা এটা আমরা কি করতে যাচ্ছিলাম বুঝতে পারতেছো? হুম, আমি তো শুধু তোমার ছোটের লোভে ছোটের উপর ঝাঁপিয়েছিলাম, কিন্তু পরে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না। সাথে তুমিও কন্ট্রোল ছেড়ে দিচ্ছ, ভাগ্য ভালো তাই সোহান এসেছে। আচ্ছা, তাদের বিয়ের প্রস্তাব পাঠাও। ঠিক আছে। মাহি আবার বলে, আচ্ছা তাহলে আজকের মতো চলে যাচ্ছি, কিন্তু তোমার ঠোঁটের টেস্ট সেই। বলেছে তোমারটা আরো বেশি। আচ্ছা, আজকের মতো যাও, না হয় সন্দেহ করতে পারে। ঠিক আছে। আই লাভ ইউ। টু। কি টু? লাভ ইউ টু। বাংলায় বলো। আমিও তোমাকে ভালোবাসি। কতখানি? ভালোবাসা কি হিসেব করা যায়? যেতেও তো পারে। যদি যায় তাহলে বলবো আমি তোমাকে এই আসমান সমান ভালোবাসি। না না, এর থেকেও বেশি ভালোবাসি, যা কখনো পরিমাপ করা যাবে না। যারা আবার বলে, এখন বলো তুমি কতটুকু ভালোবাসো? তোমার থেকেও বেশি। মাহি আবার বলে, আচ্ছা তোমার আব্বুর একটা পিক দেখাও তো, বিয়ের সম্বন্ধ পাঠাবো। ঠিক আছে, দাঁড়িয়ে থাক, বের করতেছি। বলেই নিজের ড্রয়ার খুলে দুজনের পিক দেখায়, তো একটা তার বাবা, একটা তার মা। তখন মাহি আবার বলে, তোমাকে বিয়ে করব এই কয়েক মাসের মধ্যেই। ঠিক থাকে যেন কথাটা। আচ্ছা এখন চলে যাচ্ছি, মহারানীর রাগ ভাঙাতে পেরেছি, এটাই অনেক। এটা বলেই মাহি যারার রুম থেকে বেরিয়ে আসে, আর ড্রয়িং রুমে সুহানকে আরও একটা চকলেট দিয়ে যারার দিকে একবার তাকিয়ে বের হয়ে যায়। গাড়িতে করে যেতে থাকে, যেহেতু নিজের গাড়ি তাই সমস্যা নাই। বাসায় আসার পর থেকে বৃষ্টির ড্রয়িং রুমে বসে আছে, তাই মাহি কিছু বলতে যাবে তার আগেই বৃষ্টি মুখ টিপে হাসতে থাকে, যা দেখে মাহির রাগ হয়। তাই মাহি জিজ্ঞেস করে, কি রে শয়তান্নি, হাসোস কেন? বৃষ্টি যা বলল তা শুনে মাহির ইচ্ছে করছিল কচু গাছের সাথে ফাঁস দিতে, কারণ বৃষ্টি বলে, মাহি, তোর গালে গলায় লিপস্টিক লেগেছে কোথা থেকে? কি? আমাকে কি পাগলে পাইছে নাকি যে লিপস্টিক লাগবে আমার শরীরে? তুই ভুল দেখছস। এটা বলেই মাহি তাড়াতাড়ি চলে আসে, আর ওইদিকে বৃষ্টি বলে, বুঝতে পারছি, বিয়েটা তাড়াতাড়ি দিতে হবে। মাহি ফ্রেশ হতে চলে যায়। ফ্রেশ হওয়ার সময় মাহি ভালোভাবে লিপস্টিকের দাগগুলো মুছে নেয়, তারপর বৃষ্টির কাছে যায় আর বলে, এখনো কি তুই লিপস্টিকের দাগ দেখছ? না। আর কিছু বলতে না দিয়ে মাহি বলে ওঠে, তোর চোখে ওই সময় সমস্যা হয়েছিল, এখন ঠিক হয়ে গেছে। আমি কিন্তু ঠিকই বুঝতে পারছি, তুই যে আমাদের ভবিষ্যৎ ভাবির সাথে দেখা করতে এসেছিস। বুঝতে পারছি, তোকে তাড়াতাড়ি বিয়ে দিতে হবে। এইটা যে তুই তোর ক্ষেত্রে বলছোস সেটা আমি বুঝতে পারছি, সমস্যা নেই। আব্বুকে বলবো যে তাড়াতাড়ি দেয়। এই তো, তুই তো একমাত্র আমার মনের কথা বুঝতে পারছিস, আর কেউ বোঝে না আমার দুঃখ, তাই তো তোকে এত ভালোবাসি। আজকেই বলিস? ঠিক আছে, বলবো নে। এখন বল আমাকে কি দিবি? আমাকে হেল্প করারও প্রতিদান চাস? ভালো হয়ে যা। আচ্ছা বল, তুই কি চাস? আমি চাই আমি একজনকে ভালোবাসি, তাকে তুই আব্বুকে মানাবি যে আমাকে যাতে ওর সাথে বিয়ে দেয়। আর এছাড়া তোর কাছ থেকে বোন হিসেবে প্রাপ্ত ভালোবাসা। ঠিক আছে, আমি রাজি। তাহলে আজকে আমি খাবার খাওয়ার সময় বলবো। আচ্ছা তো তোর ওইটার নাম কি, বাসা কোথায়, এই দুইটা বিষয় বল। নাম রিফাত, বাসা নম্বর 233, এটা। ঠিক আছে, আমিও আজকেই বলবো আব্বুকে। যদি কথা উঠে এটার, আর না উঠলে আমার বিয়ের পর, কারণ তাহলে তুই আরও কিছুদিন এইখানে থাকবি, আমিও তোর সাথে দুষ্টামি করতে পারবো, তারপর তো আর করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তোর কথাই যুক্তি আছে। তখনের মতো মাহি নিজের রুমে আর বৃষ্টি তার রুমে চলে গেল। তারপর শিহাবকে কল করে রিসিভ হওয়ার পর মাহি বলে, কোথায় তোরা? এই তো তোর দেওয়া কাজ করতেছি। কেন, কিছু হয়েছে? তোরে কি এখন বলতে 5 মিনিটের মধ্যে মিথিলার প্রয়োজন হবে? মনে তো হবে, কারণ বারবার ঝামেলা করতেছে, তাই লাগবে। বল তোর কি লাগবে? একটা ঠিকানা দিব আর নাম দিব ওই ব্যক্তি, সমস্ত তথ্য লাগবে, তাই তোরে জিজ্ঞেস করছিলাম আর কি। যেহেতু তুই ব্যস্ত তাই আমি ব্যাক করব। ও আচ্ছা, কর।
মাহি কল কেটে তার ল্যাপটপের সামনে বসে বাংলাদেশের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে। তারপর বৃষ্টির দেওয়া তথ্যগুলো দেখে, তারপর তার সব পরিচয় ব্যবহার সব কিছু জেনে আবার ওয়েবসাইট থেকে বের হয়ে ল্যাপটপ অফ করে চলে যায় মাঠে। আর আজকে যেহেতু শিহাব আসতে পারবে না, তাই আজকে মাহিরা একজন প্লেয়ার ছাড়াই, আর যেহেতু মাহি ফুটবল ভালোই খেলতে পারে তাই সমস্যা নাই, তাদের খেলা শুরু হয়ে যায়। তারা খেলে মাহিদের দলই জিতে। তারপর বেড যেটা নিয়ে ধরেছিল সেটা অন্য দলের কাছ থেকে নিয়ে তারা রাতে পার্টি করে, ড্রিঙ্কস করে। সব মিলিয়ে মাহির অবস্থা বা তার বন্ধুদের অবস্থা অনেকটাই খারাপ। তাই তারা আজকে বাসায় যাবে না, ভাবে যেই ভাবা সেই কাজ। আজকে কেউ বাসায় যায় না, এইখানেই থেকে যায়। সকালে মাহি ঘুম থেকে উঠে সবগুলোকে ডেকে তুলে চলে যায় বাসায়। তখন তার মা বলে, রাতে কোথায় ছিলি? কিছু বলার আগে বৃষ্টি বলে ওঠে, আম্মু, আমার মনে ছিল না যে ভাইয়া বলে গেছে আজকে আমার এক বন্ধুর জন্মদিন, তাই রাতে আসবে না, এটা ভুলে গিয়েছিলাম। বৃষ্টি, ভবিষ্যতে আর যাতে এমন না হয়, এতে কিন্তু আমাদের অনেক চিন্তা হয়। ঠিক আছে আম্মু, তুমি রুমে যাও, রেস্ট নাও। মাহির আম্মু কিছু বলে না, চলে গেল। তখন বৃষ্টি মাহিকে তার রুমে নিয়ে যায় আর রেগে বলে, আচ্ছা, তোর কি এটা বুঝে আসে নাই যে বাসার কাউকে না জানিয়ে তো এসেছি, এখন না গেলে চিন্তা করবে তো? অন্তত কল করে জানিয়ে তো দিতে পারতি, তাই না? সরি বোন, আর এমন হবে না, ভুল হয়ে গিয়েছে। কতটা টেনশনে ছিলাম, এটা তো আর তুই বুঝতে পারবি না। বলতে বলতে কেঁদে দিল বৃষ্টি। তখন বৃষ্টিকে মাহি জড়িয়ে ধরে আর বলে, আর হবে না তো এমন বলছি, আর তোরে কান্না করলে পেতনি লাগে। এটা বলেই মাহি বৃষ্টির গাল টেনে দেয়। তখন বৃষ্টি নিজের নরম হাত দিয়ে মাহিকে মারতে থাকে। তখন মাহি বলে, পাগলি, তোরে যদি এভাবে তোর জামাই দেখে তাহলে তো তোরে পিচ্ছি ভাববে, আর জামাই পরে ভাববে যে এটাই তো একটা পিচ্ছি, এটা আবার আরেকটা পিচ্ছি জন্ম দিবে কিভাবে বা সামলাবে কিভাবে? শয়তান সারা। আচ্ছা, এই নে চকলেট, দাঁতে কিন্তু পোকা ধরবে, তখন জামাই নিবে না। তখন বলবো ভাইয়া এমনটা করেছে। ভাইয়া সবসময় চকলেট কিনে আনতো, আমি খেতাম। এখানে আমার কি কোনো সমস্যা আছে আপনারা বলেন? এটা বললে ভালো হবে না? ঝাক্কাস হবে, আমাকে ভালোভাবেই বাস দেওয়া হবে। আচ্ছা, কোন বাস দিব? শয়তান মাইয়া রে, তুই আসলেই শয়তান। ঠিক একই তুই, কারণ তুই আমার সাথে এমন করিস। তাই বলে এইভাবে আমার মান সম্মান সব শেষ করে দিবি? এটা কি ঠিক তুই বল? আহারে, আমার ভাইটার মান সম্মান আছে আমার কাছে। এটারে কত একসাথে ঘুমাইছি, মারামারি করছি, আর সব করার সময় তোর মান সম্মান কোথায় ছিল? আসলেই মেয়েদের মন বোঝা দেয়। ঠিক আছে থাক তুই, আমি যাই। বলেই মাহি চলে গেল ফ্রেশ হয়ে রেডি হতে ভার্সিটির জন্য। আজকে ভার্সিটি না গেলেই নয়, তাই মাহি রেডি হয়ে আজকেও তাড়াতাড়ি চলে আসে। কিন্তু কালকে থেকে আজকে আরও আগে, যার ফলে মাহি দেখতে পায় যারা এখনও আসেনি ভার্সিটির খুব কম সংখ্যক লোকে আসছে। কিছু সময় মাহি পুকুর পাড়ে বসে থাকে, যারা এসে কল করে জায়গা জেনে মাহির কাছে এসে কাঁধে মাথা দিয়ে বসে। তখন মাহি বলে, কি হয়েছে, কাঁধে মাথা দিতেছ কেন? এটা ভার্সিটির খোলা একটা জায়গা, কারো বেডরুম না, ঠিক আছে? সোজা হয়ে বসো। কি হয়েছে, মন খারাপ কেন? এমনি। আমাকে কি বলবে না? আসলে একটা সময় আসবে যে সময় বোনকেও অন্যের বাড়িতে পাঠাতে হবে, আমাদের আর দুষ্টামি করা হবে না, এসব ভেবেই মনটা খারাপ। এটা সব মেয়েদের ক্ষেত্রে হয়, আমারই কিন্তু তোমার বাসায় আসতে হবে আমার সব কিছু ছেড়ে। ভেবেছি। তখনই গাড়ির শব্দ শোনা গেল আর হইচই, যার ফলে মাহি আর যারা মাঠে চলে আসে। সাথে ভার্সিটিতে উপস্থিত সবাই এখানে জড়ো হয়। শিহাব আর মিথিলা এখনও আসে নাই, তাই ভার্সিটির খবর ওরা জানে না। মাহি দেখতে পায় ও এখানে দুইটা গাড়ি দিয়ে ছেলে পেলে এসেছে আর একটাতে পুলিশ, তাই মাহি নিজে একটু সাইডে যায় আর যারাকে বলে, এখান থেকে সরবে না, ঠিক আছে? আমি আসতেছি একটু পর। মাহি
মাহি এটা বলে সাইডে চেপে তার ঘড়ির দিকে কিছু ইশারা করে সাথে সাথে তার ঘড়িতে লাল বাতি ধরতে থাকে। কিছু সময় পর শিহাব, মিথিলা এরা আসলে আবারও ঠিক হয়ে যায়। তখন মাহি জারার পাশে এসে দাঁড়ায়, দেখে আজকে বলতেছে, আমি রিশাদ, এই এরিয়ার বর্তমান রাজা। তাই আমার কাছে বল, কে বা কারা রইতা তাদের সঙ্গীকে মেরেছে? সবাই একসাথে বলে, আমরা জানি না, আমরা জানলে গতকাল বলে দিতাম। গতকাল আমাদের মধ্যে থেকে কেউ একজন কাগজ ও ডিল দিয়েছে, আমরা তা জানি না কে দিয়েছে। এই এদের সবাই একটা একটা করে লেখা চেক কর, দেখ কার সাথে এই লেখাটা মিলে। রিশাদের কথা মতো সবার লেখা পরীক্ষা করতেছে। আজকে আর ক্লাস হবে না জানায়, তাই সে যে সকল ছাত্রদের লেখা পরীক্ষা শেষ তারা চলে যায়। এভাবেই আসলো যারার লেখার পালা। যারা লিখলো কিন্তু লেখা মিলল না। পরে মিথিলার পালা, সেও লিখলো কিন্তু মিলল না। পরে শিহাবের পালা, সেও লিখলো কিন্তু মিলল না। এখন মাহির পালা, সেও লিখলো কিন্তু মিলল না, কারণ সে ওই লেখাটা লিখেছিল বাম হাতে আর এটা ডান হাতে লেখা, তাই মেলে নাই। তখন শিহাব, মিথিলা, মাহি, যারা চারজন সাইডে চলে আসে। তখন মাহি বলে, আরে যারা, তুমি এখানে কেন? বাসায় যাও। আমার একটা প্রশ্নের উত্তর দিবে? বলো। ওই লোকগুলোকে তুমি মারছো, তাই না? তখন মাহি, মিথিলা শিহাবের দিকে আর চোখে তাকায়, তারপর যারাকে বলে, আমি মেরেছি। তুমি তো দেখেছই যে ওই কাগজটা আমি ডিল দিয়েছি। কিন্তু কিভাবে মারছো জানতে পারি? না, এটা এখন জানতে হবে না, পরে বলবো নে। ঠিক আছে। মাহি শিহাবকে বলে, শোনো, আজকেও শেষে কোনো খারাপ কাজ করবে, আমার যেটা মনে হয় তাই। আমরা চারজন এখানে বসে আড্ডা দিব। যদি কোনো খারাপ কাজ করে তাহলে সবগুলোর কাহিনী এখানেই শেষ করে দিব। আমাদের এখানে থাকা উচিত। আচ্ছা শিহাব, তোকে যেটা বলছিলাম করেছিস? মানে মিথিলা ও হেল্প। আর মিথিলা, তোর কাজ শেষ হয়েছে কি? আমার কাজ শেষ। এখন তোকে শুধু ফাইলগুলো সেন্ড করলে তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আজকে করে দিস। আজকে না হয় কাজ শুরু করলাম। মাহি, তুমি কিসের কাজের কথা বলছো? তুমি কি SMM গ্রুপের নাম শুনছো? অনেক শুনেছি। সেই গ্রুপটা অনেক ভয়ানক, আর সেটা খারাপদের মৃত্যু দেয় আর ভালোদের সাহায্য দেয়। আমরাই সেই গ্রুপের লিডার। S ফর শিহাব, M ফর মাহি অ্যান্ড M ফর মিথিলা, এই তিনজনই গ্রুপটা লিড করি, তাই বুঝতে পারছো? আমার তো বিশ্বাস হচ্ছে না, এত সাদা সিধা দেখতে ছেলেটাও কিনা এই গ্রুপে লিড করে। তাই নাকি? মাহি, মেয়েটাকে কথা ছিল কি, যা করব দুইজন একসাথেই। তোর যেহেতু গপ আছে, তাহলে তো আমারও গপ থাকা দরকার, তাই না? ও, তাহলে এতদিন লুকিয়ে রাখছিলি কেন? তোরা ডিজিটাল ভিক্ষা চাইবি তো, তাই। এখন কি ভাবছোস আমরা তোকে ডে ছেড়ে দেব? এখন তো আরো আগে নিব তোর কাছ থেকে। আচ্ছা, বিয়ের দিন যত মন চাই খাবি, তাও আজকে না। আমাকে বোকা বানাবি? তুই যেদিন বিয়ে করবি সেই দিন ইমিও তো বিয়ে করব, তাই না? তাহলে তোর বিয়ে কিভাবে খাবো সেটা বলতো। ওইটা তোর ব্যাপার, আমি কি জানি। ঠিক আছে, আমারই ব্যাপার। তাই কালকে প্রস্তুতি নিয়ে আসিস। আজকে এখানে ঝামেলা হচ্ছে, তাই তোকে কিছু করলাম না। আচ্ছা দেখ তো ওইদিকে এখনো কি শেষ হয়নি? শিহাব আর মাহি ওইদিকে তাকিয়ে রেগে যায় আর বলে, ওইখানে মেয়েদের শরীরে হাত দেওয়ার জন্য এই পথ বেছে নিয়েছে হালারা। এদের জন্য, এদের অন্য কোনো উদ্দেশ্য এখানে আসে নাই, কারণ রোহিত মারা গেছে, এটা ওদের জন্য ভালো, তাই তারা সেই ওসিলায় এসে মেয়েদের শরীরে হাত দিতেছে। এদের শাস্তিটা আরো ভয়াবহ হবে। এদের শাস্তি আমি নিজ হাতে দেব। একবার শুধু বের হতে দে, তখন ওদের অস্তিত্বই থাকবে না। তারা কথা বলার ফাঁকেই মাহি রিশাদের সবকিছু বের করে ফেলে। তখন মাহি বলে, এই কুত্তার বাচ্চা, জানোয়ারের বাচ্চাকে কোনোভাবেই দুনিয়ায় রাখা যাবে না, মৃত্যুটা হবে নির্মমভাবে। তাদের কথা শুনে যারা অবাকের পর অবাক হচ্ছে, তাই যারা বলল, তোমরা যে এগুলো করো, ভয় করে না? এইগুলো করলে সাহস লাগে, বুঝতে পারছো? তখন তারা দেখতে পায় ছেলেগুলো এদিকে আসতেছে, তাই তারা সতর্কভাবে থাকে। যখন একবারে কাছে আসে তখন একজন বলে, এই সুন্দরীরা, তোমরা চলো, তোমাদেরকে মজা দিব অনেক।
এটা শুনে মাহি নিজের রাগ কন্ট্রোল করতে পারেনি, তাই সে তার গান বের করে সাথে সাথে শ্যুট করে দেয় ছেলেকে। তারপরও মাহির রাগ কমে নাই, আবার ওই দিকের বাকিগুলো অস্ত্র হাতে নিয়েছে, তাই আর কিছু না ভেবে মাহি তার কাছে যেগুলো ছিল তাদের মিথিলার জন্য রেখে শিহাব আর মাহি নিজেদের দুই হাতে গান তুলে নেয়। আর ওইদিকে থেকে গুলি আসার আগেই তারা তাদের মেরে ফেলে, শুধু বাঁচিয়ে রাখে রিশাদকে, কারণ তাকে নির্যাতন করে মারবে। মাহির ইশারায় করার সাথে সাথে দুইটা গাড়ির ভেতরে প্রবেশ করে আর রিশাদকে তুলে নেয় গাড়িতে করে। আর ভার্সিটিতে যেগুলো মরে পড়েছিল সেগুলো আগে রিশাদদের আনা গাড়িতে রেখে দেয়। তারপর মাহিদের একটা গাড়িতে ওঠার আহ্বান জানায়। মিথিলা শিহাব উঠে পড়ে। মাহি যারাকে বলে, কি গো ভবিষ্যৎ বউ আমাদের সাথে যাবে নাকি? যারা কিছু না বলে উঠে পড়ে গাড়িতে। তখন মাহিও উঠে পড়ে। তাদের গাড়ি পুরনো কারখানার সামনে গিয়ে থামে। মাহির লোক রিশাদকে ভেতরে নিয়ে চেয়ারে বেঁধে ফেলে। যেহেতু ওর জ্ঞান ছিল তাই সে শুধু জিজ্ঞেস করতেছে, তোমরা কারা? তখন মাহি ভেতরে প্রবেশ করতে করতে মিথিলাকে বলে, 3rd ডিগ্রি দেওয়ার জন্য যা যা লাগে সব নিয়ে আয়। এটা তুই বললেও নিয়ে আসবো, না বললেও নিয়ে আসবো, কারণ এর উপর আবার খপ আছে তাই। এটা বলেই মিথিলা চলে যায় রুমে। আর মাহি রিশাদকে বলে, কি জানি বলছিলি, তোর নাম রিশাদ, তুই এই এরিয়ার রাজা তাই না? কে আপনি? মাহি রেগে চিল্লিয়ে বলে, আমি কি জিজ্ঞেস করছি? হ্যাঁ, আমি এটা বলছিলাম, কিন্তু আপনি আমাকে ধরে নিয়ে এসেছেন কেন? আর আপনিই বা কে? ভার্সিটিতে এই পর্যন্ত তোদের যত লোক মারা গেছে সবাইকে আমি মেরেছি, আর আমি কে তাই না? তোর যেমন একটা পরিচয় আছে, রিশাদ এই শহরের রাজা, আর আমি হলাম SMM এর রাজা, মানে পুরো বিশ্ব কন্ট্রোলার, আর নাম হচ্ছে মাহি মাহমুদ। ভাই, আমার ভুল হয়ে গিয়েছে, আমাকে মাফ করে দিন। আমি আর জীবনেও কোনো খারাপ কাজ করব না। আপনার হয়ে কাজ করব, আপনার সাথে লাগতে আসবো না। রিশাদ কথাগুলো বলতে থাকে আর মাহি রিশাদের কোনো কথা শোনে না। সে রিশাদের আঙ্গুলের নখ উঠাতে থাকে আর শিহাবও এসে চোখ দেয় মাহির সাথে, কারণ তারও এটার প্রতি ক্ষোভ আছে। তাই মাহি এক হাত আর শিহাব এক হাত এর আঙ্গুলের নখ ওঠানোর ফলে জ্ঞান হারিয়ে ফেলে রিশাদ। তখন আবার জ্ঞান ফিরিয়ে আনে মিথিলা আর বলে, কিরে কেমন লাগে? মেয়েদের দিকে খারাপ নজরে দেখছস, আবার খারাপ ছোঁয়া দেশ। তোকে তো আমিও শাস্তি দিব। আগে শিহাব আর মাহি দেওয়া শেষ হোক। তখন মিথিলা পিছিয়ে জারার পাশে গিয়ে দাঁড়ালো আর বলে, হয় হয় এখন অনেকটাই কেটে গেছে। ও তাহলে প্রস্তুত নিয়ে নাও, তোমাকেও আমার সাথে শাস্তি দিতে হবে। সমস্যা নেই, পারবো। আর অন্যদিকে মাহেরা তার হাতের সবকিছু ছিলে ফেলে, মুখ ছিলে ফেলে, শরীরের চামড়া কেটে ফেলে, তারপর আরও গরম পানি দেয়, মরিচের গুঁড়া লাগিয়ে দেয় শরীরে। তারপরও তাদের মাথায় নাম দেয়। যখন মাহি বলে, মেয়েরা সবাই বাহিরে যাও। মাহির কথা মতো সবাই বাইরে চলে যায়। তখন একজন লোককে শিহাব ইশারা করে বলে, ওর সব কাপড় খুলে ফেল। শিহাবের ইশারাই তারাও তাই করে, রিশাদের কাপড় সব খুলে ফেলে। তখন মাহি চাকু দিয়ে ওর লিঙ্গ কেটে দেয়। তখন শিহাব সেইখানে গরম পানি দেয়। গরম পানি দেওয়ার ফলে আবার অজ্ঞান হয়ে যায়। তাই আর বেশি শাস্তি দিবে না, এখন শুধু মরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়, তারপর আবার জ্ঞান ফিরিয়ে দেয়। আর রিশাদ তো সেই শুরু থেকে চিৎকার করে যাচ্ছে, থামার নাম নাই। তাই মাহি ওর মুখে ওর লিঙ্গ ভরে দিয়ে চলে আসে আর ওর অবস্থা প্রায় যায়। তখন গার্ডদের বলে, বাইরে থেকে তোমাদের ম্যামদের ভিতরে আসতে বলো। মাহির কথা মতো একজন গার্ড গিয়ে কথাটা বলে। তখন মাহি আর যারা ভেতরে যায়। যাওয়ার পর এটা দেখে তারা দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে থাকে। মাহি, এখন আপনি ওঠেন, আমি এটাকে দেখি। শিহাব ওঠেন, আমিও দেখি। এদের কথা শুনে শিহাব অল্প হলেও মাহি আকাশ পড়ছে এমন অবস্থা, তারপরেও সরে যায়। তখন যারা আর মিথিলা তারা দুজন প্রথমে হাতে পায়ে শরীরে সব জায়গায় পিন বিঁধাতে থাকে। এক সময় চোখের পিন বিধিয়ে দেয়। তখন চোখ থেকে রক্ত পড়া শুরু হয়। আর রিশাদের উচ্চ স্বরে চিৎকার, কিন্তু কেউ কানে না নিয়ে নিজেদের মতো করে কাজ চালিয়ে যায়। তাদের থামার নাম নেই। তারা এরকম করতে করতে একসময় রিশাদকে অজ্ঞান করে ফেলে। তখন যারা ভাবে মারা গেছে, তাই বেশি কিছু না করে উঠে যেতে নিলে মিথিলা
থামিয়ে দিয়ে বলে, এর এখনো জীবন আছে, দাঁড়াও, এর একটা ব্যবস্থা করতে হবে, আর সেটা তুমি করবে। মাহি, তোর বউকে তুই গান দে, নতুন দিবি। মিথিলার কথা মতো মাহি একটা রুমে প্রবেশ করে, তারপর হাতে করে একটা বাক্স নিয়ে ফিরে আসে আর বাক্সটা এনে যারার হাতে দেয়। যারা খুলে দেখে নতুন একটা গান, তাই সেটা সে হাতে নিয়ে দেখে একটা চকচকে গান, তাই সে এটাকে প্রথমে রিশাদের পেট বরাবর টার্গেট করে, কারণ ও একটু জানে যে প্রথমে কেউ যদি গুলি প্রথমে বারের মতো চালায় তাহলে যে জায়গায় টার্গেট করবে সেখানে লাগবে না, উপরে উঠে যাবে। তাই যারা পেটে টার্গেট করে মাথায় মারবে, যারা গুলি করে সেটা গিয়ে লাগে রিশাদের মুখে, আর এদিকে দিয়ে বুলেটকে ওই দিক দিয়ে বের হয়েছে, আরেকটা মারে এবারে কপালে ফুটো করে ভিতরে রয়ে যায়। আর মাহি আর শিহাবের গুলি করা দেখে অবাক, কারণ তার বুদ্ধি খাটিয়ে গুলি করছে, তাই সে নিজের নিশানা ছুঁতে পেরেছে। রিশাদকে মারা হয়ে গেলে মাহি গার্ডদের বলে, এটাকেও কেটে রাস্তার মোড়ে মোড়ে ফেলিয়ে রাখতে। এটা বলে মাহি বেরিয়ে যায়, সাথে যারা, শিহাব, মিথিলা চারজন গাড়িতে উঠে বসে। গাড়ি এবারও তাদের মোড়ে নিয়ে থামিয়ে দেয়, আর মাহি বলে, কেউ এখন নামবি না। এটা বলেই মাহি গাড়িতে থাকা ল্যাপটপ দিয়ে সেখানে সেট করা ক্যামেরাগুলো দিয়ে দেখে নেয় আশেপাশে কেউ আছে নাকি। যখন দেখতে পায় কেউ নেই, তখন তারা গাড়ি থেকে বের হয়, বিদায় নিয়ে চলে আসে মাহিদের বাসা থেকে। আরও পরে হচ্ছে জারাদের বাসা, তাই তারা একই রাস্তা দিয়ে মাহিদের বাসা পর্যন্ত যায়। তারপর যারা একা চলে যায় নিজেদের বাসায় গিয়ে কল দেয় যারা মাহিকে। আমি ঠিকঠাকভাবে পৌঁছে গিয়েছি, আর আমাকে তোমাদের বাসায় বউ বানানোর জন্য তোমার আব্বু আমাকে পাঠাও কালকে আন্টিদের বাসায়। ঠিক আছে, যেহেতু তুমি যাচ্ছ তাহলে পাঠাবো, সমস্যা নেই। এর পরের দিন মাহি আর কলেজে যায় না, চলে যায় জারাদের বাসায়, আর সাথে করে চকলেট নেয় সুহানের জন্য। মাহি, তার আব্বু, আম্মু আর বোন এই চারজন যায় জারাদের বাসায়। গিয়ে কলিং বেল দিলে জারার খালা এসে গেট খুলে দেয়। আর আজ যেহেতু ছুটির দিন, তাই সবাই বাসায় আছে। তারা ভিতরে প্রবেশ করে আর সোফায় বসে। তখনই জারার খালা বলে, আপনারা কিসের জন্য এসেছেন? মাহির আম্মু হেসে বলে, আমরা এখানে আমাদের পুত্রবধূকে বউ সাজিয়ে নিয়ে যাওয়ার জন্য পারমিশন নিতে এসেছি। চিন্তিত মুখ করে বলে, আমাদের এখানে দুজন মেয়ে আছে, একজন আমার ছেলের বউ, ওকে তো আর বিয়ে দিব না। আর রইল যারা, সে তো আমাদের মেয়ে না, তার বাবা মার সাথে কথা বলতে হবে, ওর মতামত নিতে হবে। আবার মাহির আম্মু হাসি মুখে বলে, আচ্ছা, যারা মতামত নিতে তো পারি, আর আপনাদের? তারপর তাদের বাবা মার কাছে প্রস্তাব দেবনে। আচ্ছা ঠিক আছে। জারার খালা আবার বলে ওঠে, সোহান, তোমার খালামণিকে নিয়ে রেডি হতে বলো গিয়ে, আর রিপা, তুমি ওকে রেডি করে নিয়ে আসো। ঠিক আছে। তখন রিপাও চলে যায়, আর জারার খালা বলে, আপনারা মনে হয় যারাকে আগে থেকে চিনেন। আমরা তো চিনি না, কিন্তু আমার মেয়ে বৃষ্টি আর আমার ছেলে মাহি তারা দুজনেই চেনে। ওহ, বুঝতে পারছি। তাহলে তো আর না করার কথা যারার, কারণ তারা দুজন তো একে অপরকে চিনেন। মাহিও এটাই বলছে। কিছুক্ষণ পর যারাকে তাদের সামনে আনা হয়। তখন যারা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর মাহি তো হাঁ করে তাকিয়ে আছে আর মনে মনে ভাবে, এই মেয়েকে আমাকে মারার প্ল্যান করছে নাকি? এত সাজার কথা বলছে কে? মাহিকে হাঁ করে তাকিয়ে থাকতে দেখে বৃষ্টি মাহিকে হালকা করে চিমটি দেয়। এতে করে মাহি আউচ করে ওঠে, আর যারাও জিজ্ঞেস করে বসে, কি হয়েছে? আউচ করলে কেন? এটা দেখে সবাই যা বোঝার বুঝে গেছে, তাই যারার খালা বলে, নেন মিষ্টি খান। আপনিও নেন। সবাই মিষ্টি মুখ করে বলে ওঠে, আলহামদুলিল্লাহ। বিয়ের ডেট কত তারিখে রাখবেন? সামনের শুক্রবার। কোনো আপত্তি আছে? না। আচ্ছা, আমি যারার আম্মুকে বিষয়টা জানাই। যারার খালা বিষয়টা জানায় যারার আম্মুকে। তখন যারার আম্মু বলে, ঠিক আছে, তোরা যা ভালো বুঝিস। সামনের শুক্রবার বিয়ে, তুমি আজকেই চলে আসো। আর বিয়েটা কি এখান থেকে দিবে নাকি তোমাদের বাসায় থেকে? এখান থেকে যারাকে নিয়ে তোরা সহ সবাই চলে আয়। ঠিক আছে, চলে আসবো কালকে।
তখন যারার খালা কল কেটে দেয় আর মাহির আম্মুর কাছে এসে বলে, ও রাজি হয়েছে, কিন্তু তাদের গ্রামের বাড়ি থেকে বিয়েটা দিবে। আমাদের কোনো সমস্যা নাই। আমাদেরও কোনো সমস্যা নাই, কারণ এতে করে আমাদের গ্রামও ঘুরে আসা হলো। আমারও একই কথা। আমার তো সেই মজা হবে বলে মনে হচ্ছে। তাদের কথা এভাবেই চলতে থাকলো। আর অন্যদিকে শিহাব আর মিথিলাও একই অবস্থা, তারাও আজকে পরিবার নিয়ে গেছে, সবার পরিবার রাজি, বিয়েও ঠিক হয়ে গিয়েছে, তাই তারা সব কিছু ঠিক করে নেয়। যারা গ্রামের বাড়ি চলে যায় আর তারা সবাই প্রস্তুতি নিতেছে বিয়ে করার। দেখতে দেখতে বিয়ের দিন চলে আসে। জামাই সেজে বসে আছে শিহাব আর মাহি, তাদেরকে একই বাসায় থেকে বিয়ে দেওয়া হচ্ছে, মানে মাহিদের বাসা থেকে। আর মিথিলা আর যারা দুজনেই আছে যারাদের গ্রামের বাড়িতে। তাড়াতাড়ি রেডি হয়ে রওনা হয়, 12টার সময় পৌঁছাতে পারে 1:23-এ। তখন সব রীতি মেনে তাদের নিয়ে স্টেজে বসানো হয় আর যারাদের রুমের ভিতরে বসানো হয়। তাদের প্রথমে আত্মীয় স্বজনকে খাবার দেওয়া হয় আর জামাইকে কাজী সাহেব বলে, পাত্রীর নাম যারা, মায়ের নাম মিসেস রীতা আর বাবার নাম আব্দুল লতিফ, বাসা রায়েত, গাজীপুর। 1,11,121 টাকা দেনমোহর ধার্য করিয়ে আপনি আপনার স্ত্রী রূপে যারাকে গ্রহণ করিতেছেন। মাহি সাথে সাথেই বলে, কবুল কবুল কবুল। তারপর কাজী সাহেব যায় যারার কাছে বলে, নাম মাহি মাহমুদ, বাবা মিস্টার রাশেদ আর মা মিসেস নাজমা, বাসা গাজীপুর সদর, গাজীপুর। আপনি 1,11,121 এত টাকা মাহির কাছ থেকে সে এই বিয়েতে সম্মতি দিয়েছেন, বলুন মা কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তখন কাজী সাহেব মিথিলাকে বলে, নাম শিহাব, বাবা নাইম আর মা ফাল্গুনি, বাসা গাজীপুর সদর, গাজীপুর। দেনমোহর 2,213 চাহিয়া আপনি শিহাবকে আপনি আপনার স্বামী রূপে গ্রহণ করিবেন, বলুন মা কবুল। কবুল কবুল কবুল। তখন কাজী সাহেব আবার শিহাবের কাছে গিয়ে বলে, নাম মিথিলা, বাবা আশরাফ আর মা রুনা, বাসা গাজীপুর সদর, গাজীপুর। আপনি 2,213 টাকা দিয়ে আপনার বউকে আপনি গ্রহণ করিবেন, বলুন কবুল। কবুল কবুল কবুল। আলহামদুলিল্লাহ। তাদের বিয়ে শেষ হলে যারা আর মিথিলা দুজনেই কাঁদে। তারপর গাড়িতে উঠে বসে, কিন্তু মন খারাপ। মাহি আর যারা এক গাড়িতে, শিহাব আর মিথিলাও এক গাড়িতে, তাদের পরিবারের অন্য আরও 2 গাড়িতে, আর আত্মীয় স্বজন অন্য গাড়িগুলোতে। সব মিলেই 12টা গাড়ি এসেছে। তারা বাসায় পৌঁছে যায়, শিহাবদের বাসায় আর মাহিরা মাহিদের বাসায়। তখন রাতে শিহাব আর মাহি ছাদে দাঁড়িয়ে দুজন ফোনে কথা বলতেছে, কি করবে পরামর্শ করতে করতে রাত 12টা বেজে যায়। তখন মাহি আর শিহাব দোয়া চেয়ে বিদায় নিয়ে ফোন কেটে দেয়। মাহি রুমের দরজার সামনে এসে দেখে তার বোনটা আর সাথে আরো কিছু কাজিন দাঁড়িয়ে রয়েছে। তা দেখে মাহি বলতে থাকে, কি চাই তোদের? টাকার, কারণ এত কষ্ট করে ঘর সাজাইলাম, এখন টাকা না দিলে ঢুকতে দিব না। কত চাই তোদের? 20। আরে এটা কোনো টাকা হলো? 20 টাকা, হা হা হা। আমরা 20 টাকা বলি নাই, বলছি 20,000 টাকা। 20-এর পরে 3টা শূন্য। এত টাকা? এই তোরা এখানে কতজন গুনে বল। 5 জন। তাহলে এটা ভাগ করবি কিভাবে? এটা তোর ভাবতে হবে না, তুই দে। আচ্ছা এই নে, এখন এখান থেকে ভাগ। মাহি একটা জোরে শ্বাস নিয়ে ভেতরে প্রবেশ করে দরজা লাগিয়ে দেয়। দরজা লাগানোর শব্দ শুনে যারা দেখে মাহি এসেছে, তাই সালাম করতে নিচে নেমে সালাম করতে যায়। যারা সালাম করার পরই মাহি বলে, ওঠো। এটা বলেই মাহি নিজেই যারাকে টেনে তুলে নিজের বুকে যারার মাথা মিশিয়ে নেয়। তারপর যারাকে বলে, তাহলে তোমার জায়গা আশা করি বুঝতে পারছো যে বুকে। এই যে আমরা কিন্তু এখন স্বামী স্ত্রী, তাই তোমাকে দেনমোহর দিব এখন তুমি যেটা চেয়েছিলে। এটা বলেই মাহি ডয়ার খুলে সেই পরিমাণে টাকা দেয় যেটা যারা চেয়েছিল। তারপর যারাকে বলে, যাও কাপড় চেঞ্জ করো আর উজু করে আসো। মাহির কথা মতো যারা অজু করতে চলে যায় আর সাথে কাপড় নিয়ে যায়।
কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে অজু করে বের হয় যারা। ততক্ষণে মাহির কাপড় পরিবর্তন করা শেষ। যারা বের হওয়ার পর মাহি অজু করতে যায়। অজু করে এসে দেখে যারা জায়নামাজ নামিয়ে দুজনের জন্য বিছিয়ে রেখেছে। তা দেখে মাহি বলে, এইটা আমার পছন্দ হয়েছে, তাই তুমি এটার জন্য পুরস্কার পাবে আমার কাছ থেকে। চলো আগে নফল নামাজ পড়ে নেই। এটা বলে মাহি আর যারা নামাজে দাঁড়িয়ে যায়। তাদের নামাজ শেষ হওয়ার পর মাহি একটা লকেট পরিয়ে দেয় যারার গলার, তারপর বলে, কেমন হয়েছে? অনেক সুন্দর। এখানে আমার আর তোমার নামের প্রথম অক্ষর দেওয়া আছে, আমার ওই পিঠে নাম দেওয়া আছে। শুধু এতটুকুই না মহারানী, এটা আপনি মাঝখান থেকে খুললে আমাদের দুইজনের ছবি বের হবে। বাহ, তাহলে তো আরো ভালো। ওই দিন তো স্বামী স্ত্রী ছিলাম না, তারপরও যেভাবে ঝাঁপিয়ে পড়েছিলে, আজ সেইটা কোথায়? আজ তো আমরা সেটা পূর্ণ করতে পারি। আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি, কারণ ওই দিন আমি শুরু করেছি, আজ না হয় তুমিই করবে এটা ভেবে। ওকে মহারানী। বলেই মাহি যারাকে কোলে তুলে নেয় আর বিছানায় শুয়ে দেয়। তারপর তারা ভালোবাসার সাগরে ডুব দেয়। সকালে উঠে সময় দেখে 10টা বাজে। তা দেখে যারা লজ্জা পেতে থাকে, কারণ সবাই তো ভাবতেছে রাতে তারা ঘুমায়নি। আসলেও এটা হলেও অন্যরা ভাবলে নিজেদের কেন যেন লজ্জা লাগে। তাই হচ্ছে যারার ক্ষেত্রে। যারা মাহিকে ডাকা শুরু করে, ওই উঠো না কেন, উঠো, অনেক বেলা হয়েছে। যারার কথা শুনে মাহি হালকা করে নড়ে চড়ে আবার ঘুম। এবার যারার কাছে খারাপ লাগে, তাই যারা জোরে একটা ধাক্কা দেয় আর মাহি বিছানা থেকে পড়ে যায়। তার ঘুম শেষ, উঠে পড়ে। যারা বলে, এইভাবে ডাকলেও ওঠো না, তাই দিতে বাধ্য হয়েছে। আচ্ছা সমস্যা নাই, যেহেতু উঠাইছো তাহলে এখন আমাকে সহ্য করো। বলেই তারা আবার ভালোবাসার নদীতে ডুব দেয়। বেলা 12টায় উঠে দুজন একসাথে ফ্রেশ হয়ে এসে বাইরে যায়। মাহি তো এখন ভুলেও বাসায় থাকবে না, কারণ থাকলেই লজ্জা দিবে, তাই বাইরে চলে আসে। মোড়ে সেখানে এসে দেখে শিয়াবও বসে আছে, তাই মাহি গিয়ে তার পাশে বসাতে দুজন দুজনকে দেখে হেসে ওঠে। মাহি বলে, বাহ, আমরা যা করি একসাথেই করি, ভালো তো। অবশ্যই ভালো হবে না কেন? তারা আড্ডা দিতে থাকে। এমন সময় তাদের উপর আক্রমণ করে বসে। তারাও কম যায় না। প্রথমে মাহি আর শিহাব গাছের পিছে লুকায়। তারপর মাহি দেখে কোথায় কোথায় লোক সেট করা আছে। তা দেখে মাহিও সবগুলোকে শেষ করে দেয়, কিন্তু শুধু বাঁচিয়ে রাখে একজনকে, সেটা হচ্ছে তাদের মেন লিডার। তখন মাহি আর শিহাব তার কাছে গিয়ে বলে, কিরে, দেশে নতুন পয়দা হয়েছিস নাকি? আমাকে না চিনেই চলে আসলি মারতে। ভাই ক্ষমা করে দেন, আমি তো একটা পোকা হয়ে মানুষকে মারতে এসেছি। ভাই মাফ করেন, আর জীবনেও এমন করব না। আমার মাইন্ডে ক্ষমা নামক কোনো শব্দ নাই, তাই তোকে বাঁচিয়ে রাখতে পারলাম না। এটা বলেই মাহি শুট করে দেয়। তারপর শিহাবের কাছে থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় এসে পড়ে। এসে দেখে যারা বাকিদের সাথে গল্প করতেছে। মাহিকে আসতে দেখে বাকিরা যারাকে বলে, যাও, এখন তোমার সাথে গল্প করার সময় নাই। যারা কিছু না বলে মাহির পেছন পেছন রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর বলে, সকালে আপনি আমাকে দেরি করে উঠিয়েছেন, এখন আমি আপনাকে কি করি দেখেন। বলেই মাহির ঠোঁট নিজের দখলে নিয়ে নেয়। প্রায় 5 মিনিটের মতো থাকার পর ছেড়ে দেয়। তখন যারা দুষ্টু হাসি দেয়। এর ফলে মাহি ভয় পেয়ে যায়, কারণ সব জায়গায় বীর পুরুষ হলেও বউয়ের কাছে একটা বিড়াল মাত্র। তারা দুজনে ভালোবাসার সাগরে